করবো সেই লুপটা কি। তো আমাদের লুপ হচ্ছে, ওকে, আমরা যে লুপটা নিয়ে কাজ করব, লুপটা হচ্ছে আমাদের জীবনেরই একটা অংশ। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাস্ট আমাদের কি করতে হবে, প্রোগ্রামিং যখন আমরা করব তখন আমাদের রিয়েল লাইফের সাথে একটা এক্সাম্পলের সাথে কাজ করতে হবে। তো আমরা প্রতিদিনই লুপের সাথে কাজ করি, বাট আমরা হয়তো বা বুঝি না। যেমন আমরা প্রতিদিন রাতের বেলা ঘুমাই, সকালে উঠি, কাজ করি, আবার রাতের বেলা ঘুমাই, আবার সকালে উঠি। এই যে প্রতিদিন সেম টাইপের কাজটা করতেছি আবার প্রতিদিন, তো এইটাকে আমরা লুপ বলতেছি। লুপ মানেই হচ্ছে বারবার সেম টাইপের কাজগুলো ঘুরে ঘুরে করা। ঠিক আছে? যেমন আমি অফিস করি, তার মানে কি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, অফিসে যাই, আবার রাতে আসি, আবার সকালে উঠি, আবার যাই। তার মানে কি প্রতিদিনের রুটিনে আমরা কি করতেছি, লুপ লুপ করে ঘুরতেছি। তার মানে যার বয়স এখন 30, সে 30 বছর ধরে প্রতিদিনের একটা লুপের ভিতরে চলতেছে। ঠিক আছে? তারপরে আপনাদের সাথে যদি আমার সপ্তাহে শুক্রবার করে দেখা হয়, তার মানে কি প্রতি সপ্তাহে যদি আপনাদের সাথে আমার দেখা হতো শুক্রবার করে, তার মানে ওই শুক্রবারের দিনটাই আমাদের লুপ হিসেবে কাজ করতো। প্রতিদিন কাজ করতেছি। ঠিক আছে, সেম টাইপের কাজ। তা আমি যদি আরো ছোটখাটো উদাহরণ দিই, যেমন আমরা যদি একটা সিঁড়ি বেয়ে উঠি, তাহলে প্রথমে 1 ধাপ, তারপর 2 ধাপ, তারপর 3 ধাপ, তারপর 4 ধাপ, এভাবে এক একটা ধাপ আকারে উপরে উঠতে থাকি। তার মানে সেম টাইপের কাজ করতেছি, বাট আমার কি সিঁড়ির ধাপগুলো চেঞ্জ হচ্ছে, বাট আমি কি করতেছি, বারবার কিন্তু এক একটার পর আরেকটা ধাপ পার করতেছি। তাহলে এটাকেও আমরা এক প্রকারের লুপের মধ্যে নিয়ে আসতে পারি। সূর্য প্রতিদিন সকালে ওঠে, প্রতিদিন অস্ত যায়, তার মানে কি প্রতিদিন সে ঘুরতেছে, সেম টাইপের কাজটা করতেছে। তো লুপটা আমরা ওইভাবে বলি যেটা কি প্রতিদিন হয়, বা প্রত্যেকটা নির্দিষ্ট টাইম পর পর সেটা ঘুরে। তার মানে কি সেম টাইপের কাজ প্রতিবার যদি ঘুরে যায়, তাহলে ওটাকে আমরা লুপ বলতে পারি। ঠিক আছে? তো আমরা এখন একটা জিনিস বলতে পারি যে আমরা যদি বলি যে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এভাবে যদি চলতে থাকে, তাহলে বলবো এটা একটা লুপ। যে এক থেকে একটা পর্যায় পর্যন্ত 5 পর্যন্তই হলো একটা লুপ। ঠিক আছে? আবার যদি আমি চাই যে 1-এর পরে 3 আসবে, 3-এর পরে 5 আসবে, 5-এর পরে 7 আসবে, এটাও একটা লুপ। তার মানে সেম টাইপের কাজ করতেছি, দুই দুই করে বাড়াচ্ছি। ঠিক আছে? তো তাহলে আজকে আমরা লুপ সম্পর্কে একটা আইডিয়া পেলাম যে লুপটা আসলে কি। লুপ হচ্ছে কন্টিনিউয়াস, আমরা কি করব, সেম ভাবে আগাবে, সেম টাইপের কাজটা করবে। ঠিক আছে? ওকে। তো তাহলে লুপ আমাদের পাইথনে 2 রকমের আছে, অন্যান্য প্রোগ্রামিং এ 3 রকম। যেমন সিতে 3 রকমের আছে, পিএইচপি তে 4 রকমের আছে, বাট আমাদের পাইথনে 2 রকমের লুপ দিয়েই বাকি সবগুলা কাজ করে ফেলা যায়। ঠিক আছে? তো অনেক ইজিলি করা যায়। আমাদের এখানে হোয়াইল নামে একটা লুপ আছে এবং ফর লুপ নামে একটা লুপ আছে। তার মানে আমাদের দুইটা কিওয়ার্ড, একটা হলো হোয়াইল আর একটা ফর। তা আমরা প্রথমে হোয়াইল লুপ নিয়ে কাজ করব, হোয়াইল লুপের গঠন দেখব, হোয়াইল কিভাবে কাজ করে। এরপরে হোয়াইল কিভাবে আমরা কন্ডিশন দিতে পারি, কিভাবে একটা লুপ ঘোরাতে পারি, সেটা আউটপুট কেমন হবে। হোয়াইল যদি আমরা বুঝতে পারি, তাহলে ফর বোঝা আমাদের জন্য খুবই ইজি হবে। এজন্য আমরা হোয়াইলটাকে একটু ভালোভাবে করার ট্রাই করব। ঠিক আছে? তো তাহলে হোয়াইল লুপ যদি আমরা চালাতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, তার একটা গঠন দেখব। ঠিক আছে? তাহলে আমরা কম্পারিজনে সেম টাইপের একটা আর, কেউ কি স্ক্রিন শেয়ার করেছেন? রণজিৎ সাহেব তার স্ক্রিন শেয়ার করেছেন। ওকে। তো আমরা যদি এখন বলি, আম, আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, মানে লুপ আকারে ঘোরাবো। 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3 আসবে, 3-এর পরে 4 আসবে, এটাকে লুপ আকারে ঘোরাবো। তাহলে সেটার জন্য আমার কি কি লাগবে, এবং সেই লুপটা চালানোর জন্য যে হোয়াইল লুপটা আমরা ইউজ করব, হোয়াইল লুপটা কার সাথে দেখতে একই রকম, তার সাথে যদি আমরা কাজটা করি, তাহলে আমাদের কাজটা করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে? আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি। ওকে। আমাদের এখানে আয়ের নিচে একটা লাইন দিচ্ছে, তার মানে আই একটা প্রবলেম ফেস করতেছে, তাই তো? আপনারা কি কেউ বলতে পারবেন কেন আয়ের নিচে এই চিহ্নটা আসতেছে, মানে প্রবলেম ফেস করতেছে? এনিওন?
হ্যালো। ওকে, আমি বলতেছি, কারণ আমি এখনো আয়ের ভ্যালু কোথাও ডিফাইন করি নাই, মানে স্টার্ট করি নাই, যার কারণে সে আয়ের সাথে 10-এ যে কম্পেয়ার করবে সে কম্পারিজনটা করতে পারতেছে না। যার কারণে আমাকে অটোমেটিক এখানে একটা ভুল দেখাচ্ছে, ওয়ার্নিং দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আয়ের মানটা আমি স্টার্ট করে দিই 0 থেকে। এটাকে আমরা বলতে পারি ইনিশিয়ালাইজেশন। আপনি 0 থেকে করতে পারেন, 1 থেকে করতে পারেন, 5 থেকে করতে পারেন, এমনকি আপনি 11 থেকেও করতে পারেন। তো সেটা কেন করলে কোনটা কি হবে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা দেখেন একটা কন্ডিশন নিলাম, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে যদি সত্য হয় তাহলে একটা প্রিন্ট করবে। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে আমার আউটপুট কি আসতে পারে কেউ বলতে পারবেন? এনিওয়ান? তো এটার আউটপুট হবে 1, কারণ আমি কন্ডিশনটা কি দিছি, যে 1-এর থেকে 1 যদি কি হয় 10-এর থেকে ছোট হয়, কারণ আয়ের মান 1 দিছি। এখন কন্ডিশন সত্য হয়েছে যে 10-এর থেকে ছোট, তাই ভিতরে ঢুকছে, একবার প্রিন্ট করছে, তাই না? তো ইফ কি করে, একবার এটাকে এক্সিকিউশন করে শেষ করে দেয়। কিন্তু এ ইফের জায়গায় যদি আমি হোয়াইল দেই, তাহলে এই কিওয়ার্ডটা দ্বারা বুঝবে যে যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু কি হবে, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 10-এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রিন্টটা করবে। এখন যদি রান করি তাহলে কত আউটপুট আসবে কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলি, এটা অসংখ্যবার আয় আসবে, আয়ের মান আসবে। আয়ের মান কত? 1। তার মানে এখন যদি আমি রান করি, 1 প্রিন্ট করতেই থাকবে, করতেই থাকবে অনন্তবার। কারণটা কি? আমরা তাকে কোথাও বলি নাই যে কিভাবে থামতে হবে। আমি বলছি আয়ের মান 1। তো এই কাজটা কিভাবে চলতেছে সেটা আগে আমরা দেখে আসি, তারপরে আমরা বলি। আয়ের মান 1, তাকে আমরা ইনিশিয়াল স্টেজে বলে দিছি যে তোমার মান 1, এখন তুমি যাও। তো 3 নম্বর লাইনে হোয়াইল যখন পেয়ে গেছি, হোয়াইলের কাজই হচ্ছে কাজ শেষ করবে ভিতরে। এটা যদি সত্য হয় তাহলে ভিতরে ঢুকবে, কাজ শেষ করবে, আবার ঘুরে এসে এখানে চলে আসবে। তাহলে এই যে ঘুরে আসে এখানে আসবে, তার মানে কি এই কাজটা শেষ হলে আবার চলে আসবে। কিন্তু ইফের ক্ষেত্রে কি হতো, ইফের ক্ষেত্রে একবার কন্ডিশন চেক করে একবার এটা প্রিন্ট করে নিচের দিকে চলে আসতো। কিন্তু হোয়াইলের ক্ষেত্রে আবার সে এখানে আসবে ঘুরে। তো হোয়াইলের কাজই হচ্ছে ঘুরানো। ঠিক আছে, তাহলে সে ঘুরে আবার এখানে আসতেছে, কন্ডিশনটা চেক করতেছে। যেহেতু আয়ের মান কোথাও চেঞ্জ হয় নাই, যার কারণে এখন আয় বারবার ঘুরতেছে এবং আয়ের মান 1-1ই আছে। যার কারণে বারবার প্রিন্ট করতেছে, বারবার সত্য হচ্ছে, বারবার প্রিন্ট করতেছে, বারবার সত্য হচ্ছে। তার মানে হোয়াইলের কাজ কি? হোয়াইলের কাজ হচ্ছে যদি কোনো কন্ডিশন সত্য হয় তাহলে তার ভিতরে যে ডিপেন্ডেন্ট ব্লকটা আছে সেটা কাজ করবে। তাহলে আই এর মান 1, 1 কি 10-এর থেকে ছোট, কন্ডিশন সত্য, প্রিন্ট করলো 1। তাহলে 1 প্রিন্ট করার পরে সে আবার ঘুরে কোথায় যাবে, এই কন্ডিশনের কাছে। আবার যেহেতু আয়ের মান কোনো চেঞ্জ হয় না, আয়ের মান 1, তাহলে সে কি করবে, 10-এর থেকে ছোট, সো আবার ভিতরে ঢুকবে। আবার ঢোকার পরে আয়ের মানে 1 প্রিন্ট করবে। এভাবে সে অনন্ত জীবন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আনা আমি এটাকে থামাবো। ঠিক আছে, তো এই যে থামানোর উপায়টা কি? থামানোর উপায়টা হচ্ছে, আমি যদি আয়ের মানটা ভিতরে বাড়ায় দিই, যে আয় যখন আসবে তখন আয়ের মানটা 1 করে বাড়ায় দিব। ঠিক আছে। স্যার, আপনার স্ক্রিনটা অনেক ছোট দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আরেকজন মনে হয় ওই যে ইয়া করছিল, তো এজন্য আপনার এখান থেকে ছোট মনে হচ্ছে। আচ্ছা আমি স্ক্রিনটা অফ করে আবার দিচ্ছি। জি স্যার, ওকে, আসছে। ঠিক আছে। জি স্যার। ওকে, তো তাহলে আমি বলে দিলাম যে যখন তুমি একবার কন্ডিশনটা সত্য করবা, করার পরে তুমি প্রিন্ট করবা, প্রিন্ট করার পরে ইমিডিয়েট পরে তুমি করবা কি, যেহেতু আমি প্রিন্টে সোজাসুজি লিখছি, তার মানে কি এই লাইনটা কার উপর ডিপেন্ডেন্ট, এই কন্ডিশনের উপর, তাই না? তো তাহলে এই দুটাই কার উপর ডিপেন্ডেন্ট, এটার উপরে। তাহলে আমি প্রিন্ট করার পর পরেই তাকে কি করতে বলছি, আয়ের মানটা 1 বাড়াতে বলছি। কিভাবে বাড়াতে বলছি, i = i+1, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে কিভাবে বাড়ে। তো যেহেতু আয়ের মান 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে আয়ের আপডেট ভ্যালু কত হয়ে গেল, 2। তাহলে এই 2টা কোথায় যাবে, এই যে উপরে যে 3 নম্বর লাইনে আয় আছে সেখানে গিয়ে আপডেট হবে। তাহলে এখন সে কি করবে, 10-এর থেকে 2 ছোট কিনা সেটা চেক করবে, যদি হয় তাহলে আবার প্রিন্ট করবে 2। 2-এর পরে আবার এখানে 2 আসবে, 2 আর 1-এ 3 হবে, 3 এখানে আপডেট হবে, আবার এখানে চেক করবে। আবার যদি 10-এর থেকে ছোট হয় তাহলে আবার ঢুকবে, প্রিন্ট করবে কত,
3। তাহলে এভাবে করে যতক্ষণ পর্যন্ত না 10-এর থেকে ছোট থাকে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে, 10-এর সমান অথবা বড় হয়ে গেলে সে এটাকে স্টপ করে দিবে। ঠিক আছে, তাহলে দেখি, এই যে দেখেন সে স্টার্ট করছে কোথায় থেকে। আচ্ছা এখানে 2 কিভাবে, প্রথমে 1 প্রিন্ট করবে। আচ্ছা, তাহলে প্রথমে সে 1 প্রিন্ট করলো প্রথমবার যখন ঢুকলো, এরপরে 1 বাড়ায় দিল, বাড়ানোর পরে এখানে আসলো 2 হলো, 2 যেহেতু 10-এর থেকে ছোট সে এখানে আসলো 2 প্রিন্ট করলো, করার পরে এখানে আবার 1 বাড়ালো 3 হলো, 3টা আবার এখানে আসে চেক করবে যে 10-এর থেকে ছোট কিনা, যদি সুযোগ থাকে তাহলে ঢুকবে আর না হলে ঢুকবে না। তো যেহেতু আমার 10-এর থেকে ছোট কন্ডিশন সত্য, সে এখানে আবার ঢুকবে, আয়ের মানটা প্রিন্ট করবে 3, এভাবে করে 9 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে এখানে যখন 9 আসবে, 9 আর 1-এ 10, আয়ের মান তখন 10 হয়ে যাবে। এখন আয়ের মান যখন 10 বেড়ে যাবে তখন এখানে এসে যখন চেক করবে যে 10 কি 10-এর থেকে ছোট কিনা, তা আমরা তো জানি 10 10-এর সমান, 10-এর থেকে ছোট না, তার মানে কি কন্ডিশনটা মিথ্যা। মিথ্যা হয়ে গেলে ভিতরে ঢুকতে পারবো না, এটা প্রিন্টও করতে পারবো না, এটা আপডেটও হবে না। সো মিথ্যা হয়ে গেলে কি হবে, সে এটাকে ওভারকাম করে চলে আসবে, এটাকে রিড করবে না। ঠিক আছে, তার মানে আমার কোনো আউটপুট আসবে না। তাহলে 9 পর্যন্ত আমার আউটপুট আসবে, 10-এর সময় কি হবে, এটা ওভারলুক করে চলে আসবে। ঠিক আছে, তো ওভারলুক করে চলে আসার পরে যেহেতু আমি নিচে কিছু নাই, সো 9-এর পরে আর কিছু প্রিন্ট হচ্ছে না। 9-এর পরে যদি আমি বলি যে আউট অফ লুপ, ঠিক আছে, তো লুপের বাইরে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, হোয়াইলের বরাবর প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে বলতে হবে কি আউট অফ লুপ, তার মানে যখন এই কন্ডিশনটা শেষ হয়ে যাবে তখনই আমি এটাকে প্রিন্ট করব। তাহলে দেখি আমার আসে কিনা, আসছে 9-এর পরে আমার আউট অফ লুপ। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, ওই জি স্যার, while আর for লুপটা কোন কোন কাজে ব্যবহৃত হয়? জি আরেকবার। while আর for দুইটা কোন কাজে হ্যাঁ, ব্যবহৃত হয়? আচ্ছা, আমি এখন যেহেতু হয়েল পড়াচ্ছি ফরে যাই নাই, সো আপনি এখন যদি এটা কোশ্চিন করেন তাহলে বাকি যারা আছে তারা বুঝবে না। আপনার এই কোশ্চিনটা আমার মাইন্ডে থাকলো, আমি বলবো। ঠিক আছে, তো যখন আপনার নির্দিষ্ট কোনো মানের সাথে কম্পেয়ার করবেন, ঠিক আছে, তখন আপনি হোয়াইল ইউজ করবেন, কিন্তু আপনি জানেন না যে এখানে আসলে কত হবে। ঠিক আছে, বা কয়টা প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে, তখন আপনি ফর ইউজ করবেন। তো আমি ওটা পরে আসবো, যখন ফর করাবো তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে ফর কোন সময় ইউজ করবো আর কখন হোয়াইল ইউজ করবো। ওকে, হ্যাঁ স্যার, যেটা বললেন এটাই যথেষ্ট। আচ্ছা, এরপরও আপনার কোশ্চিনটা যদি আমি ওভারলুক করে যাই তাহলে ফর করানোর পরে আপনি আমাকে একটু কোশ্চিনটা মনে করাই দিবেন। ঠিক আছে, ওকে, শিওর স্যার। ওকে। তাহলে আমরা কি করতেছি, হোয়াইল যখন করতেছি তখন একটা ইনিশিয়াল স্টেজে মান দিয়ে দিচ্ছি আয়ের, আয়ের মানটা 10-এর থেকে ছোট কিনা। এখন 10-এর জায়গায় আপনি অবভিয়াসলি অন্য কোনো কিছু দিতে পারেন, তাহলে আমি বলতে পারি যে একটা ইনপুট নিয়ে নিব। ঠিক আছে, তা আমি ধরেন এক্স নামে একটা ইনপুট নিব, যেটার ভিতরে আমরা বলে দিব যে কত দূর পর্যন্ত লুপটা চলবে। তাহলে ইনপুট কত হবে, বলে দিব যে এন্টার অ্যান এন্ড পয়েন্ট, এন্ড নাম্বার। ঠিক আছে, মানে যেখানে শেষ হবে। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, এখানে এক্সটা দিয়ে দিব। এখন এক্স এর যে মানটা আসবে সেটা স্ট্রিং এ আসবে নাকি ইন্টিজারে আসবে বলেন তো? স্ট্রিং। স্ট্রিং। তো স্ট্রিং এর সাথে তো আমি নাম্বারকে কম্পেয়ার করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, এই ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো ইন্ট ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, এখন তাহলে কি আসবে, এক্স এর মানটা আসবে ইন্টিজারে, তাহলে ইন্টিজারের সাথে আমি কম্পেয়ার করব আয়ের ভ্যালু। আমি চাইলে আয়ের ভ্যালু ইনপুট হিসেবে নিয়ে নিতে পারি, আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজ করি। এখন সে বলতেছে এন্টার অ্যান এন্ড নাম্বার, তা আমি এন্ড নাম্বার হিসেবে বলে দিব যে আমি 20 পর্যন্ত করাতে চাই। ঠিক আছে, তাহলে 20 দিলে সে দেখেন আমাকে ঠিক 20-এর এক আগে, তার মানে 19 নাম্বার আগে শেষ করতেছে। কারণ কি, আমি বলি নাই সমান হইলে। তা আমি যদি এখানে সমানটা বলে দেই আর এখানে যদি আমি এটা দিয়ে দেই তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তাহলে আমি আরেকবার যদি রান করি, তাহলে আমি আবার বলে দিলাম 20, তাহলে দেখবেন এবার 20 পর্যন্ত প্রিন্ট করতেছে এবং বলতেছে আমি লুপের বাইরে চলে আসছি। ঠিক আছে,
আউট অফ লুপ। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা বুঝে গেলাম যে একটা হয় লুপ দেখতে কার মতো হয়, ঠিক ইফের মতো হয়, বাট ইফের কাজ কি, একবার পড়ে শেষ করে দেওয়া, যে একবার এটা কাজ করবে। কিন্তু হোয়াইলের কাজ কি, কাজ শেষ হলে আবার ওখানে যাবে, গিয়ে কন্ডিশনটা চেক করবে, চেক করলে যদি পজিটিভ হয় তাহলে ওকে, আর যদি নেগেটিভ হয় তাহলে এটা ওভারলুক করে চলে আসবে। ওকে, এখন আমরা কি করতে পারি, এটার ভিতরে যে আমি এই যে এক্স এক্স এর মান কত করলাম, বললাম যে 20 পর্যন্ত আমি প্রিন্ট করব, ঠিক আছে। বাট আমার ইন্টেনশন হচ্ছে যদি কখনো সে 10 পায় তাহলে সে এর বেশি আর যাবে না, ওই লুপটা ওখানেই শেষ করে দিবে। তাহলে সেটা করতে গেলে কি করব, আমরা বলবো যে ইফ আয়ের মান সমান সমান যদি কি হয় 20 হয় বা 10 হয়, আমি যদি বলে দেই যে 10 পাওয়া মাত্র কি করবে, আমার এই লুপটা বন্ধ করে দিবে। তাহলে আমার কাজ কি, ব্রেক নামে একটা আমার কিওয়ার্ড আছে যেটাকে আমরা দিয়ে দিতে পারি। তো এই ব্রেকের কাজ কি, ব্রেকের কাজ হচ্ছে যখনই আয়ের ভ্যালু 10 হয়ে যাবে এবং সমান সমান হয়ে যাবে, সে কি করবে, 10কে প্রিন্ট করবে না, 9 পর্যন্ত প্রিন্ট করে ওইখানেই শেষ করে দিবে। তাহলে আমার এই প্রোগ্রামের আউটপুট কি আসবে, আমি এখানে যদি 1000ও ইনপুট দেই যে আমাকে শেষ করবো 1000-এ, বাট সে কি করবে, 9 পর্যন্ত আউটপুট দিবে, 10 নম্বরে গিয়ে সে এই লুপটাকেই শেষ করে দিবে। কারণ তাকে বলা হয়েছে যে আয়ের মান যদি 10-এর সমান হয় তাহলে আপনি কি করবেন, এই লুপটাকে থামায় দিবেন, ব্রেক করে দিবেন। ঠিক আছে, ওকে। তো আমি বললাম যে আমাকে এখানে ইনপুট হবে আমার 100। তো 100 ইনপুট দেওয়ার পরও সে আমাকে কি করবে, 9 পর্যন্ত আউটপুট দিচ্ছে। ঠিক আছে, কত পর্যন্ত, 9 পর্যন্ত। কেন 9 পর্যন্ত আউটপুট দিচ্ছে, কারণ 10 যখন মিলে গেছে তখনই ব্রেক করছে, আর 10-এর পরে আছে প্রিন্ট। তার মানে আয়ের মান প্রিন্ট হওয়ার আগেই কি করছে, ব্রেক হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে 10-এর মানটাও প্রিন্ট করতে, তাহলে কি করব, জাস্ট এই প্রিন্টটাকে এই ইফের আগে দিব। তাহলে কি হবে, আগে প্রিন্ট হবে পরে ব্রেক হবে, তাহলে 10ও প্রিন্ট হবে তারপরে ব্রেক হবে। ঠিক আছে, তাহলে এই সেলটাকে ডিলিট করি, আবার এন্টার দেই। বলেন, আপনারাই বলেন এখানে কি ইনপুট হিসেবে দিলে আপনারা খুশি হবেন, কেউ একজন বলেন তো। 25. 25, 25 দিলেও সে কি করবে, 10 পর্যন্তই আউটপুট দিবে। দেখছেন, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আউটপুট দিল, এবং সে বললো যে আউট অফ লুপ। কারণ কি, যখনই সে এই লুপের ভিতরে ঢুকলো এবং ইফে আয়ের মান 10 পাইলো, 10 সমান সমান যখন 10 হয়ে যাবে তখন এটার ভিতরে ঢুকবে, কারণ এই ইফের উপর ডিপেন্ড কে, ব্রেক। তাহলে স্যার 8 কন্ডিশন দেন, 8। মিলে গেছে। 8, 8 দিব, জি স্যার। 8 দিলে ব্রেকে যাওয়ার আগেই তো আপনার হচ্ছে লুপটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি 8 ইনপুট দেই তাহলে ব্রেকে যাওয়ার আগেই সে কি করবে, 8 পর্যন্ত প্রিন্ট করে শেষ করে দিবে, 10-এ পর্যন্ত সে যায়ই নাই। ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। জি ওকে। তো তাহলে আমরা ব্রেক করলাম। এবার যদি আমরা বলি কন্টিনিউ, ব্রেকের জায়গায় যদি কন্টিনিউ দেই তাহলে কি কাজ করবে, কন্টিনিউ এর কাজ হচ্ছে, আচ্ছা এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা উপরে দিই, না হলে আমরা আবার হচ্ছে একটা ইনফাইনাইট লুপের মধ্যে ঢুকে যাব। অথবা আমরা এখানেই রাখতে পারি, এই কন্টিনিউ এর আগে একটা কি করব, ইনক্রিমেন্ট করে দিতে পারি। ঠিক আছে, আবার চাইলে আমরা এখানেও ইনক্রিমেন্টটা করতে পারি। তো আমরা দেখব কোনটা করলে কি হয়। ঠিক আছে, তো এটা আপাতত থাক যে আমরা আসলে কন্টিনিউ করলে কি হচ্ছে। তা আমরা বলতেছি যে 10 আর 10 যখন মিলে যাবে তখন কন্টিনিউ করবে, কন্টিনিউ এর কাজ কি সেটা আমরা দেখব। তো 15 দিলাম, তো দেখেন আমার সব সময় কি করতেছে, 10 পর্যন্ত প্রিন্ট হইতেই আছে। ঠিক আছে, 10 আমার আটকে গেছে, দেখছেন, এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে আটকে গেছে। কারণ আমি যখন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি, 10-এ যখন কন্টিনিউ বলছে, কন্টিনিউ এর কাজ হচ্ছে সে নিচে আর ইনক্রিমেন্ট করার জন্য যে লাইনটা আছে এই লাইন পর্যন্ত আসতেই দিবে না।
কন্টিনিউর কাজ হচ্ছে এখান থেকেই তুমি কোথায় যাবা, ব্যাক করে এখানে যাবা। আমরা যেমন কি করি, আমাদের লুপের কাজ কি, লুপের কাজ হচ্ছে এ পর্যন্ত কাজ শেষ হলে আবার এখানে যাওয়া না, ব্যাক করা। তো এই কন্টিনিউয়ের কাজ হচ্ছে যে তোমাকে আর নিচে যাইতে হবে না বাবা, তোমার কাজ যা হয়েছে হয়েছে, তুমি এখান থেকেই এখানে ফেরত যাও। তার মানে কি, যখনই সে আয়ের মান 10 পাবে, সে কন্ডিশন সত্য হবে, কন্টিনিউ হবে। কন্টিনিউয়ের কাজই হচ্ছে এখানে ঘুরিয়ে দেওয়া। তাহলে সে এই 9 নাম্বার লাইনের কাজটা না করেই এখানে পাঠায় দিচ্ছে। তো এইখানে যখন পাঠায় দিচ্ছে তখন কি হচ্ছে, আয়ের মানটা ইনক্রিমেন্ট হওয়ার সুযোগ পাচ্ছে না। তাহলে আয়ের মান যখন 10, তখন 10ই এখানে থাকতেছে। আবার যখন প্রিন্ট করতেছে আয়ের মান 10 পাচ্ছে, আই ইকুয়াল টু 10 পাচ্ছে, আবার কন্টিনিউ করতেছে। তার মানে এইখানেই একটা লুপের সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে? তো আমার আয়ের মানটা বাড়তেছে না দেখে আর কি, এরপরে এই যে আউটার যে লুপ, এটাও কিন্তু প্রিন্ট করতেছে না, পরের জিনিসগুলো প্রিন্ট করতেছে না। এজন্য আমরা কি করতে পারি, এই ইনক্রিমেন্টটা কি করতে পারি, এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে? এখানে দিলে কি হবে, আগে ইনক্রিমেন্ট হবে, পরে হচ্ছে এগুলো কাজ করবে। ঠিক আছে? তা এর মান 1 থেকে স্টার্ট হয়েছে, আমি এখানে যদি 0 করে দেই তাহলে আমার কি হবে, এখানে 1 হবে, এখানে 1 প্রিন্ট হবে, 1 দিয়ে এখানে কম্পারিজন করবে, যদি না মিলে তাহলে কন্টিনিউ হবে না, আর যদি মিলে যায় তাহলে কন্টিনিউ হয়ে এখানে যাবে। ঠিক আছে? তাহলে দেখবেন এখন কি 10, 10ও প্রিন্ট করতেছি কিন্তু কন্টিনিউ হচ্ছে কিনা বোঝা যায় না। তো এটা করার জন্য আমরা আসলে আউটপুটটা কি আসবে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? তাহলে বোঝার জন্য আমাকে কি করতে হবে, প্রিন্টটাকে আমাকে নিচে নিয়ে আসতে হবে। দেখেন এখানে 10ও প্রিন্ট করছে, তাই না? কিন্তু আমি চাই না 10টা প্রিন্ট হোক। এজন্য আমাকে কি করতে হবে, এই যে লাইনটা, এই লাইনটা আমি কি করব, একটু নিচে নিয়ে আসবো। ঠিক আছে? এই কন্ডিশনের পরে দিব, তাহলে বুঝতে পারবো এই কন্টিনিউটা আসলে কাজ করতেছে কিনা। ঠিক আছে? তাহলে আমি ইনপুট দেই 15, তাহলে দেখবেন 10 বাদে বাকি সবগুলা প্রিন্ট করছে। দেখেন এখানে 16, 15, 14, 13, 12, 11, 10 বাদে 9, 8, 6 সবই প্রিন্ট করছে। আমি যদি বলি যে আরো অনেকগুলো আছে যেগুলোকে আমি প্রিন্ট করব না, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, ওয়ার আই যদি কি হয় ইকুয়াল, ধরেন আমি 5কেও প্রিন্ট করব না, তাহলে আমি এখানে 5 দিব। আরো যদি কোনোটা থাকে ওয়ার আই ইকুয়াল বলে দিব যে আমি 15কেও প্রিন্ট করতে চাই না। ঠিক আছে? তাহলে যদি আয়ের মান 10 হয় তাহলে সেটাও সে প্রিন্ট করবে না, আয়ের মান যদি 5 হয় তাহলে সেটাকেও সে প্রিন্ট করতে দিবে না, আবার আয়ের মান 15 হলেও তাকে প্রিন্ট করতে দিবে না। তাহলে যে কোনো একটা মান যদি হয় তাহলে ওটাকে প্রিন্ট করতে দিবে না। তাহলে আমরা যদি এখন ইনপুট হিসেবে নেই, ইনপুটে যদি আমরা ধরেন 15ই নিলাম, তাহলে দেখবেন আপনি কি করবেন, 10, 5, 15 এই আউটপুটগুলো ওখানে পাবেন না। তাহলে দেখি এখানে 10 আছে, বলেন তো আছে? না। নাই। তার মানে কি 10-এ যখন প্রিন্ট করতে যাবে তখনই বলছি এখান থেকে তুমি কি করো, এইখানে ফেরত যাও। ঠিক আছে? যার কারণে প্রিন্ট করার সুযোগ পায় না। ঠিক আছে? আচ্ছা, এবার যখন 5 ছিল, দেখি তো 5 প্রিন্ট হয়েছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 5 আসছে, নাই। তার মানে কি 5-এর সময় বলছি তুমি কন্টিনিউ করে কোথায় যাও, এই জায়গায় আসো। যার কারণে আমরা 5টাকেও প্রিন্ট করতে পারি না। ক্লিয়ার? এরপরে যখন 15-এর বেলা, 15তেও দেখেন সে প্রিন্ট করতে পারে না। তার মানে কন্টিনিউয়ের কাজ হচ্ছে আমরা যেটা কি করতাম, এই কাজ শেষ করে যখন ঘুরে এখানে যাইতাম সেই কাজটাই সে কন্টিনিউ এর সময় বলতেছে যে তুমি এখান থেকেই উপরে যাও, তোমাকে আর নিচে নামতে হবে না। মানে 9 নাম্বার লাইনের কোড বা আরো যদি নিচে কোড থাকতো সেগুলোকে না পড়েই সে বলতো যে এখান থেকে বেরো যাও। তো রিয়েল লাইফে যদি এটার সাথে একটা এক্সাম্পল দেই, যে ধরেন আপনি প্রতিদিন অফিসে আসেন। ঠিক আছে? কোনো একদিন হঠাৎ করে আপনার অফিসে বলল যে আজকে আমাদের কোনো একটা কারণবশত ধরেন আগুন লেগে গেছে বা কোনো কারণে আপনার অফিসে আসতে হবে না। তাহলে আপনি মাঝপথে আছেন, মাঝপথ থেকে বাড়ি ফেরত যাবেন, নাকি আবার অফিসে আসবেন, কাজ শেষ করবেন, তারপরে ফেরত যাবেন? স্যার মাঝপথ থেকেই বাসা যাবে। মাঝপথ থেকে ফেরত যাবেন। তার মানে এই কন্টিনিউটাই হচ্ছে ওটা, যে হঠাৎ করে আপনাকে বলতেছে যে আপনাকে আর নিচে যাইতে হবে না, মানে অফিসে যাইতে হবে না। অফিস মানে পুরো কাজটা শেষ করে সন্ধ্যার সময় বাড়ি যাওয়া। আর কন্টিনিউ মানে হচ্ছে যে সময় আপনাকে বলবো ওই সময়ে বাড়ি ফেরত যাওয়া। তার মানে আপনাকে যদি হঠাৎ করে কেউ বলে যে আপনাকে আজকে আর অফিসে আসতে হবে না, তাহলে আপনি কি করবেন, মাঝ রাস্তা থেকে বাড়ি ফেরত চলে গেলেন, গিয়ে আবার আপনি পরের দিন অফিসে আসবেন, তাই না? আর
যদি কেউ না বলে তাহলে আপনি অফিসে আসলেন, সব কাজ করলেন, যত কাজ আছে সব করার পরে বাড়ি ফেরত গিয়ে আবার চেক করলেন যে আমার পরের দিন অফিসে আছে কিনা, শুক্রবারও তো থাকতে পারে তাই না? অথবা আমার তো শেষ হয়ে যেতে পারে, আমাকে চাকরি থেকেও বের করে দিতে পারে, এরকম অনেক কিছু হইতে পারে তাই না? তাহলে সেটার উপর ডিপেন্ড করতেছে যে আমি আর ভিতরে ঢুকবো কিনা। সবাই কি এই জায়গাটা বুঝতে পারছেন? ব্রেক, কন্টিনিউ। স্যার ব্রেকের কাজটা আর একবার বলুন। আচ্ছা, ব্রেকের কাজটা হচ্ছে যখন 10, 5, 15 যে কোনো একটা সংখ্যা পাবে তখনই সে কি করবে, এই যে লুপটা চলতেছে বারবার ঘুরতেছে এই কাজটা বন্ধ করে দিবে, মানে এই লুপটা চলাটাই বন্ধ করে দিবে। তাহলে এখানে 10, 5, 15 কোনটা সবচেয়ে ছোট? 5। তাহলে 5 যখনই পাবে তখন ব্রেক করে দিবে, তাহলে তো 10 আর 15 দরকার হবে না তাই না? তাহলে আমরা একটু রান করি। ওকে, এখন আপনি যে কোনো একটা নাম্বার বলেন। স্যার এগেন 25। 25। তাহলে 25 পর্যন্ত যাবে না, কারণ কি? সে যখন আয়ের এক্স এর ভ্যালু 25, আয়ের মান কি বলছে 5 যখন হয়ে যাবে 5 প্রিন্ট করার সুযোগ পাবে না, তার মানে 4 পর্যন্ত প্রিন্ট করবে। 5-এ যখনই আসবে তখন ব্রেক করে দিবে, তার মানে কি এই লুপটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লুপটা শেষ হয়ে যায় কিনা দেখি আমরা 25 দেওয়ার পরে। দেখেন 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 4-এর পরে যখনই 5 সে পাইছে তখনই বলছে ব্রেক। তার মানে কি আপনাকে বলছে আপনার চাকরি শেষ, আপনি বাড়ি যান, আর কোনোদিন যেন আপনাকে না দেখি। তার মানে এই লুপটা আর চলবে না, সে আর ভিতরে ঢুকবে না। ঠিক আছে, কন্ডিশনও চেক করবে না, ব্রেক মানে ব্রেক, ওখানেই স্টপ, আর কিছু করতে হবে না, আপনি যান। ঠিক আছে, তার মানে সে এখান থেকে বের হয়ে চলে আসলো, বের হওয়ার পরে বলতেছে আউট অফ লুপ, সে আউট অফ লুপে চলে এসেছিল। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে ব্রেক, কন্টিনিউ, হয় লুপ করে ফেললাম। আচ্ছা, আমরা যেমন হচ্ছে ইফে ইলস ইউজ করছি, এরকম হয় লুপে ইলস ইউজ করা যায়। যেমন আমরা এটাকেই ইলস হিসেবে ইউজ করতে পারি, সেটা কি ইএলএসি, এটা। তা আপনারা অনেকে বলতে পারেন যে আগে যা ছিল এখনো তো তাই হয়েছে। হ্যাঁ, সেম, যে আমার কি হয়েছে, এটা যখন শেষ হয়ে যাবে তখন সে এটা ইয়া করবে, বাট যখন ব্রেক হবে তখন কিন্তু ইলস কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি রান করে কিনা। এখন কিন্তু ইলসের কাজটা হবে না। ঠিক আছে, ধরেন 25, তো দেখেন 1 2 3 4 প্রিন্ট করছে, কিন্তু আউট অফ লুপ কিন্তু প্রিন্ট করে নাই। কিন্তু যদি আপনি এখানে কন্টিনিউ দিতেন, কন্টিনিউ, ঠিক আছে, তার মানে কি যখন এই কন্ডিশনটা মিথ্যা হবে তখনই শুধুমাত্র ইলজে আসবে, তখনই সে বলবে আউট অফ লুপ। তাহলে দেখেন, আমি একটু ছোট সংখ্যা নেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। না, স্যার যেহেতু 25 পছন্দ করে আমি 25ই দিলাম। ঠিক আছে, দেখেন সে 26 পর্যন্ত প্রিন্ট করছে, যেহেতু আমার কি 1++ ভিতরে, তার মানে 25 যখন হয়েছে তারপরে ভিতরে এসে 26 হয়েছে, 26টা প্রিন্ট করছে। তো 26টা যখন আবার এখানে ঘুরে গেছে, আয়ের মান 26 কিন্তু এখানে আছে 25, তাহলে তো তারা কন্ডিশন মিথ্যা। তো যখন এই কন্ডিশনটা মিথ্যা হয় তখনই শুধুমাত্র ইলস কাজ করে, কিন্তু যখন এখানে ব্রেক হয়, ব্রেক হলে ইলস কাজ করে না, সেটাই বোঝানোর ট্রাই করতেছি। তো তাহলে দেখেন সে আউট অফ লুপ প্রিন্ট করতেছে কখন, যখন কন্টিনিউ দিচ্ছি, দেখছেন? কিন্তু যদি আমি এখানে ব্রেক দিই তখন কিন্তু, আমি যদি এখানে 25 দেই তখন কিন্তু সে কি করবে, জাস্ট 4 পর্যন্ত প্রিন্ট করতেছে, আউট অফ লুপ প্রিন্ট করতেছে না। সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের টপিক এ পর্যন্ত শেষ। এখন আমরা কি করব, নেস্টেড করব। নেস্টেড কি জিনিস আমরা গত দিনও করলাম, গতকালকে, যে নেস্টেড হচ্ছে ইফের ভিতরে ইফ যখন দিছি তখন ওটা নেস্টেড কন্ডিশন হয়েছে। তো সেম ভাবে আমরা যখন হোয়াইলের ভিতরে হোয়াইল দিব তখন ওটা হয়ে যাবে হোয়াইল নেস্টেড লুপ। ঠিক আছে, মানে লুপের ভিতরে আবার লুপ। তো ওই লুপের ভিতরে লুপটা কাজ করে, এটা একটু কঠিন হবে, সবাই এটা বুঝতে পারবেন না। তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর। যদি প্রবলেম থাকে পার্সোনালি আমাকে একদিন নক দিবেন, আমি আপনাকে আবার বোঝানোর ট্রাই করব।
ঠিক আছে, অথবা আমাদের দীপ্তি খোলা আছে, যে কোনো সময় আপনি আসতে পারেন, আমাকে ফোন দিলে আমি আপনাকে বুঝাই দেওয়ার জন্য ট্রাই করব। ঠিক আছে, ওকে। তো স্যার তাহলে রিয়েল লাইফ একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন তাইলে বুঝবো। আচ্ছা ঠিক আছে, রিয়েল লাইফ উদাহরণ দিচ্ছি। এখন নেস্টেড এর ক্ষেত্রে রিয়েল লাইফের উদাহরণটা কিভাবে দিতে পারি? আহ, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, ধরেন আমি এক্স এর একটা ভ্যালু নিব যেটা আই এর পর্যন্ত করবে। এরপরে আমি বলতেছি while যে কি হবে, ছোট অথবা সমান হবে আই। এখন যে নামে কিছু নাই, তার মানে আমাকে যে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে জে ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো প্রিন্ট জি। ঠিক আছে, তো এটা আসলে আমার এখানে করলে আপনারা সবাই দেখতে পাবেন না, আমি একটা অনলাইন কম্পাইলারে যাই। যদিও এখানে রান করলে আপনারা একটু স্লো দেখতে পান, তারপরে এখানে করতেছি কারণ এখানে আউটপুটটা পাশাপাশি আসবে, তো আপনাদের বুঝাতে আমারও সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন আমার কোডটা? এখন যদি রান করি তাহলে আসলে কি আউটপুটটা আসবে? তো আমরা আপাতত এখানে ইনপুটের জায়গায় কিছু না দিয়ে আমরা বলে দেই যে এক্স এর মান হচ্ছে 2। ঠিক আছে, মানে নেস্টেড লুপ, তো লুপের ভিতরে লুপ অনেক বড় হয়ে যায়, এজন্য ছোট্ট একটা সংখ্যা নিলাম যেন আপনাদের বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, এখানে 0 হয়ে গেছে, তার মানে কি এই এটার ভিতরে আমরা কি করি নাই, ইনক্রিমেন্ট করি নাই, তাই না? তাহলে এখানে ইনক্রিমেন্ট করে দেই, জে প্লাস ইকুয়াল 1। এটার মানে কি বুঝছেনই তো, যে জে ইকুয়াল টু জে প্লাস 1, আর এটা লেখা একই ব্যাপার, আমি কমেন্টে লিখে দিচ্ছি। ঠিক আছে, যে জে ইকুয়াল টু জে প্লাস 1 লেখা আর এই লাইন লেখা একই ব্যাপার। ঠিক আছে, তো এখন যদি রান করি তাহলে দেখবেন, তাহলে জে প্লাস প্লাস করতেছি, এখন আয়ের মান তো আর বাড়াইতে পারতেছি না, তাহলে আয়ের মানটাও বাড়াইতে হবে লুপের বাইরে। তাহলে আই প্লাস ইকুয়াল 1। এখন দেখি কাজ করে কি। তাহলে দেখেন 0 0 1 0 1 2, তাহলে এইরকম কেন কাজ করতেছে সেটা বুঝবো। ঠিক আছে, তো আমরা আরেকটা জিনিস আছে, সেটা যদি করি তাহলে বুঝতে পারবেন। এন্ড ইকুয়াল টু একটা স্পেস, আর এটার বাইরে আমরা একটা প্রিন্ট করব। ঠিক আছে, এটা হলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। দেখেন, একটা 0, একটা 0 1 আর একটা 0 1 2। তো এই যে এতটুকু লিখলাম, এটার মানে হচ্ছে এই লুপ যতবার চলবে, জে এর ভ্যালু যখন আসবে তখন এই লুপ যতবার চলবে, যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ভ্যালুগুলো আসবে ডান সাইডে, ডান সাইডে। যেমন প্রথমবার 0 প্রিন্ট করছে, এরপরে 1 প্রিন্ট করছে, এরপরে 2 প্রিন্ট করছে। তার আগে কি করছিল, 0 1 প্রিন্ট করে লুপটা শেষ হয়ে গেছিল, পরে আবার 0 1 2 এইটা প্রিন্ট করছে। তো এটা একটু দেখতে কঠিন মনে হলেও আমি বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, তা আয়ের মান 0, এক্স এর মান 2, তার মানে আয়ের মান 0 থেকে স্টার্ট করলাম, এক্স এর মান 2 দিয়ে স্টার্ট করলাম। তাহলে এটাকে একটু আমরা এভাবে লিখি যে এখানে আয়ের মান এখন শুরু হয়েছে কত থেকে, 0 থেকে, সমান এক্স এর ভ্যালু কত এখন 2। তার মানে কন্ডিশনটা আমার সত্য হয়েছে, যার কারণে ভিতরে ঢুকবো। তো একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি একবার করে ঢুকবেন তখন কিন্তু জে এর ভ্যালু নতুন করে শুরু হয়। প্রত্যেকবার যতবার এই লুপে ঢুকবেন জে এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জে এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি করব, হোয়াইল লুপে যাচ্ছি, আবার একটা নতুন লুপ,
এই লুপে গিয়ে আমরা কি বলবো, ডলার সাইন না ইয়া কমেন্ট করে লিখি, জে এর ভ্যালু এখন কত পাচ্ছি, তাহলে 0 সমান কার, আয়ের ভ্যালু এখন কত বলেন তো, এই যে এখন যে ঢুকলাম, এখন আয়ের ভ্যালু কত, কেউ একজন বলবেন আয়ের ভ্যালু কত? এখানে লেখা আছে আয়ের ভ্যালু 0, এক্স এর ভ্যালু 2। তো আয়ের ভ্যালু 0 হইলে যদি কন্ডিশন সত্য হয়, তাহলে ভিতরে ঢুকলে আয়ের ভ্যালু কত থাকবে এখন? 1 কিভাবে? আয়ের ভ্যালুই 0, তাহলে আয়ের ভ্যালু 0, তাহলে ভিতরে ঢুকলে প্রিন্ট করলে আয়ের ভ্যালু কত পাইতেন, 0 না 1? 0 0। জিরো স্যার। তাহলে এখানে 0 বসাইতে হবে, কারণ আমি এখনো ইনক্রিমেন্ট তো করি নাই, তো 1 কিভাবে পাবো? তাহলে আয়ের ভ্যালু এখনো 0, কন্ডিশন সত্য হয়েছে, ভিতরে ঢুকছি, আয়ের ভ্যালু 0, এবং ভিতর সাথে সাথে আমি জে এর ভ্যালু 0 করছি, তার মানে কি এখন জে এর ভ্যালুও 0। তাহলে এখন লুপটা নতুন একটা লুপে ঢুকলাম, তাহলে এই লুপ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই লুপে যাইতে পারতেছি না। তার মানে এই যে ভিতরের লুপ, এই ভিতরের লুপটাকে বলা হয় ইনার লুপ। কি বলা হয়? ইনার লুপ। আর এই যে বাইরের যে লুপটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় আউটার লুপ। আউটার লুপ। তার মানে কি, আউটার লুপ ইনক্রিমেন্ট হবে যখন ভিতরে সব কাজ একবার শেষ হবে, তারপরে আয়ের মান ইনক্রিমেন্ট হবে, তাই তো আমরা এটাই তো দেখে আসছি নাকি? আমি যতটুকু সিলেক্ট করছি এই কাজ সবগুলা শেষ না হওয়া পর্যন্ত আয়ের ভ্যালু 0 থেকে 1 হবে বলেন তো? না স্যার। না। তো তাহলে দেখেন, এই আয়ের ভ্যালু 0 থেকে 1 বানাইতে হলে তার আগে কয়টা কাজ আছে, এই কাজগুলা শেষ করতে হবে। সিম্পল ভাষা। তাহলে এই কাজ যদি শেষ হয় তখন আয়ের মান 1 হবে, এবং এখানে গিয়ে চেক করবে যে আয়ের ভ্যালু এখানে 1, ঠিক আছে? কিন্তু যতক্ষণ না আমার এই 11 লাইন পর্যন্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আয়ের ভ্যালু 0ই থাকবে। এম আই ক্লিয়ার? জি স্যার। এতটুকু আপনারা মনে রাখেন, তাহলেই আপনাদের ভিতরে জিনিসটা ধরা সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমবার ঢুকলাম, তাহলে নাম্বার 1 এন্টার নাম্বার 1, তার মানে আমি প্রথমবার ঢুকলাম। যখন আমি আবার কন্ডিশনটা চেক করবো তখন বলবো 2, ঠিক আছে? তাহলে এটা আমার কাউন্ট থাকলো। তাহলে প্রথমবার ঢুকছি, তাহলে প্রথমবারে আয়ের মান কত, 0। জে এর মান আমার অটোমেটিক্যালি 5 নাম্বার লাইনে জে ইকুয়াল টু 0 করে দিছে, কারণ আমি কন্ডিশন সত্য হয়েছে, ভিতরে ঢুকছি, জে এর ভ্যালু 0 পাইছি। তাহলে আমার কি, জে এর ভ্যালু 0, আর যেহেতু ভিতরে ঢোকার সময় আয়ের মানও 0 পাইছি, তাহলে 0। তাহলে দুজনের কন্ডিশন সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? 0 0 সমান না? সমান কি না? জি স্যার। তাহলে প্রিন্ট কি করবে, জে এর ভ্যালু, তাহলে জে এর ভ্যালু কত? 0 তাহলে এই যে 0 করলো, ঠিক আছে? 0 প্রিন্ট করলো, করার পরে এ লাইন শেষ হয়ে গেলে আমি জে এর ভ্যালুটা আপডেট করতে হবে না, কারণ এ হয়েল, আপনাকে আগে এ হয়েলের কথা চিন্তা করতে হবে। এ হয়েল করা চিন্তা করা আর আপনি আগে একটু আগে যে হয়েলটা করছেন সে হয়েলটা চিন্তা করা একই ব্যাপার। তার মানে এ হয়েলটা কাজ শেষ হয়ে গেলে তখন আমরা নিচের লাইনে আসতে পারবো, এই 10 নাম্বার লাইনে আসতে পারবো। তার মানে এই হয়েলটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি 10 নাম্বার লাইনে আসতে পারবো না। আমি কি বুঝাতে পারতেছি? তো তাহলে জে এর ভ্যালু 0 ছিল, আয়ের ভ্যালুও 0 আছে। এখন জে এর ভ্যালু প্রিন্ট করলাম 0, এখন জে এর ভ্যালু 1 বাড়ে কত হয়ে গেল, 1, তাই না? এখন যদি জে এর ভ্যালু এখানে 1 বসাই, আয়ের ভ্যালু তো এখন আপডেট হয় নাই, তাহলে এটা কি কন্ডিশন সত্য হবে? না স্যার। তাহলে কন্ডিশন সত্য না হলে কি, এই হয়েলের কাজ শেষ, হয়েলের কাজ শেষ হলে প্রিন্ট হবে। তো প্রিন্টের ভিতরে আমি কোনো কিছু দেই নাই, তো এই প্রিন্টের মানে হচ্ছে নতুন লাইন থেকে শুরু করা, ঠিক আছে? তার মানে এরপরে যাই প্রিন্ট হোক না কেন সেটা কি হবে, নতুন লাইন থেকে স্টার্ট হবে। বুঝতে পারছি? আর এই এন্ডের কারণে কি হচ্ছে, পাশাপাশি প্রিন্ট হবে। তো এই এন্ডের পরে আমি প্রিন্ট দেওয়ার কারণে কি হয়েছে, যে 0 প্রিন্ট করার পরে নতুন করে কিছু প্রিন্ট হলে ওটা পরের লাইনে আসতেছে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে 10 নম্বর লাইনে আসার শর্ত হইতেছে এই হয়েল পুরোটা একবার শেষ হবে, মানে যতক্ষণ পর্যন্ত না এর কন্ডিশন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ঘোরা শেষ হলে তখন 10 নম্বর লাইনে আসবে। ক্লিয়ার? তার মানে কি, লুপের ভিতরে লুপ যদি হয় তাহলে এই লুপটা একবার ঘুরবে, আর ভিতরের লুপটা পুরো একবার শেষ হবে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশন শেষ হয়।
তারপরে সে এই লাইনে আসবে, এখানে 1 বাড়াবে। তাহলে এখন আয়ের মান যদি 1 বাড়ে, তাহলে এখানে আয়ের মান কত হবে? 1। তাহলে 1 যদি হয়, তাহলে এখন কি 2 এর থেকে ছোট না? কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। সত্য। তাহলে এখন আমরা ভিতরে ঢুকবো, তাহলে নাম্বার হলো 2। যে এবার আমরা কয় নাম্বার মানে লুপে ঢুকতেছি? এটা ঘুরতেছে কয়বার? 2 বার, তাই না? প্রথমবার একবার ঢুকলাম, এবার কন্ডিশন সত্য হতে আরেকবার ঢুকতেছি। এবার ঢুকতেছি যখন, তখন আয়ের ভ্যালু কত হয়ে গেছে? 1। তাহলে আমি এখানে কত করব? আয়ের ভ্যালু 1। কিন্তু যখন আপনি ভিতরে ঢুকলেন, তখন দেখেন 5 নাম্বার লাইনে বলে দিছে জে এর মান 0 থেকে স্টার্ট করতে। তার মানে এখন আপনি 1 বলবেন নাকি 0 থেকে স্টার্ট করবেন বলেন তো? 0 থেকে। 0 থেকে। তাহলে এখানে 0 দিয়ে দিলাম। এখন কন্ডিশন সত্য না মিথ্যা? ট্রু। ট্রু। তাহলে ভিতরে ঢুকবো, জে এর মান প্রিন্ট করব। এখন জে এর মান কত আছে? 0। তাহলে এই যে 0 প্রিন্ট করলাম, ঠিক আছে? 0 প্রিন্ট করার পরে আমার যেহেতু এন্ড এন্ড এটা দেওয়া আছে, এটার মানে হচ্ছে পাশাপাশি প্রিন্ট করবে। এবং এখানে একটা স্পেস দেওয়ার কারণে দেখেন মধ্যখানে দুজনের একটা স্পেস চলে আসছে, ঠিক আছে? এটা হলো পাইথনে সেম লাইনে কোড করার নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এখন জে প্রিন্ট করার পরে, 0 প্রিন্ট করার পরে জে এর ভ্যালুটা আপডেট হবে না? জে প্লাস প্লাস। তাহলে জে এর ভ্যালু যখন 1 আপডেট করবে, তখন কত হয়ে যাবে? 0 থেকে 1। কারণ 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। তাহলে এইটা ঘুরে এখানে আসবে নাকি 10 নম্বর লাইনে চলে যাব বলেন তো? 10 নম্বর লাইন। কেন 10 নম্বর লাইনে যাব? স্যার আমার তো ইনক্রিমেন্ট এখানে আমি করবে। কন্ডিশন চেক করি না, ইনক্রিমেন্ট হয়েছে না? তাহলে এখানে আমার 1 আসবে না জের? তাহলে এইটা আর এটা যদি সমান হয়, তাহলে তো আমি আবার ঢুকতে পাবো। তা এখন তো সমান হয়েছে, তাহলে আমি আবার ঢুকবো, জে এর ভ্যালু প্রিন্ট করব। তাহলে জে এর ভ্যালু হয়ে গেল 1। তাহলে আবার যখন জে এর ভ্যালু 1 হইলো, 1 হওয়ার পরে আমি এখানে আবার ইনক্রিমেন্ট করব। তাহলে 1 থেকে কত হয়ে যাবে? জে এর ভ্যালু 2। তাহলে আমি এখনো 10 নম্বর লাইনে আসতে পারবো না, কারণ আমি এখনো কন্ডিশন চেক করি নাই। কন্ডিশন চেক করব, জে এর ভ্যালু যদি 2 হয় আর আয়ের ভ্যালু যদি 1 হয়, তাহলে কন্ডিশন সত্য না মিথ্যা? ফলস। ফলস। তার মানে কি এই লুপটা শেষ। এই লুপটা যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ 10 নম্বর লাইনে আসতে পারতেছি না। তাহলে 10 নম্বর লাইনে আসা মানে কি? পরের লাইনে সবকিছু প্রিন্ট হবে। তাহলে দেখেন আবার নতুন করে শুরু করছি, কিন্তু আমার যে 0 প্রিন্ট হবে সেটা কিন্তু এখন আসে নাই। তাহলে 10 নম্বর লাইনের কাজ হচ্ছে যে এরপরে তুমি যাই প্রিন্ট করো না কেন, তোমাকে কি করতে হবে? নতুন লাইন থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি সি প্রোগ্রামিং এ যেভাবে করছি, যে ব্যাকস্ল্যাশ এন দিতে পারি। এটার মানেও হচ্ছে পরের লাইনে কাজ করা, ঠিক আছে? যে নতুন লাইনে স্টার্ট করবে। তাই এটা যদি করি, তাহলে কি হয়? একটা নতুন কি হয়? স্পেস তৈরি করে, মানে নতুন লাইন আবার নতুন লাইন। বুঝতে পারছি? তো যার কারণে দুইটা আমার ব্যাকস্ল্যাশ এন হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি কি করব? এখানে ব্যাকস্ল্যাশ এন না দিলেও চলবে, কারণ প্রিন্টে শুধু প্রিন্ট করলেও ব্যাকস্ল্যাশ এন এর কাজটা করে। তার মানে ব্যাকস্ল্যাশ এন যদি প্রিন্টের ভিতরে আবার করি, তার মানে দুইটা ব্যাকস্ল্যাশ এন এর কাজ করতেছে। বুঝতে পারছি? এজন্য আমি ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি না। আচ্ছা, তাহলে নতুন করে স্টার্ট করবে। তাহলে নতুন করে স্টার্ট করার আগে আয়ের মান কত ছিল? 1। 1টাকে আপডেট করে এখন কত করব বলেন তো আপনারা? 2। তাহলে 2টা এখানে গিয়ে আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 2। তাহলে এখন কন্ডিশনটা চেক করব। কন্ডিশন যদি সত্য হয়, তাহলে ভিতরে ঢুকবো, আর নাহলে ঢুকবো না। কন্ডিশন সত্য না মিথ্যা বলেন তো? ট্রু। ট্রু। তাহলে ট্রু হলে আমি 3 নাম্বারের মতো লুপটার ভিতরে ঢুকতেছি। তাহলে ঢুকলাম, আবার আমাকে বলছে জে এর ভ্যালু 0 করে দাও। জে এর ভ্যালু কিন্তু এর আগে কত ছিল? 2। কিন্তু এখন কি বলছে? নতুন করে যেহেতু আমি ঢুকছি, তখন জে এর ভ্যালু 5 নাম্বার লাইনে কি পাইছে? 0। তাহলে আমাকেও এখানে জে এর ভ্যালু কত ধরে নিতে হবে? 0। আর আয়ের ভ্যালু যখন ঢুকছিলাম তখন কত দিছিল? 2। তাহলে আমাকে এখানে আপডেট করে রাখতে হবে 2। এখন কন্ডিশনটা সত্য না মিথ্যা বলেন? ট্রু আমি স্যার। কি বুঝতে? ট্রু। তাহলে ট্রু হলে আমরা ভিতরে ঢুকবো, জে এর ভ্যালুটা প্রিন্ট করব 0, ঠিক আছে? এরপরে আমরা আবার 1 বাড়াবো, তাহলে এখানে আসবে 1। তাহলে কন্ডিশন এখনো ট্রু। তাহলে ভিতরে ঢুকবো, জে এর ভ্যালু 1, 1 প্রিন্ট করলাম। করার পরে আবার এখানে 1 বাড়াবো, তাহলে কত হয়ে যাবে? 2। এখানে 2 দিব। তো 2 যেহেতু 2 এর সমান, তাহলে আবার কন্ডিশন সত্য, জে এর ভ্যালু 2 প্রিন্ট করব। করার পরে আমরা কি করব? আবার এটা মান বাড়াবো,
তাহলে 2 থেকে কত হয়ে যাবে 3, তাহলে এখানে যদি 3 দেই তাহলে 3 কি 2 এর থেকে বড়, তার মানে কন্ডিশন মিথ্যা, মিথ্যা হয়ে গেলে আমার লুপটা শেষ। লুপ যেহেতু শেষ তাহলে আমি 10 নম্বর লাইনে আসতে পারবো। 10 নম্বর লাইনে আবার পরের লাইন থেকে প্রিন্ট করার কথা বলতেছে, বাট এখানে যখন আমি কি আয়ের মান 2 থেকে 3 বানাবো, তাহলে এখানে গিয়ে চেক করবে যে 3, তাহলে কন্ডিশন মিথ্যা, মিথ্যা হয়ে গেলে এই লুপটা পুরোটাই শেষ, যার কারণে এই প্রিন্টটা যে পরের লাইনে করছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন নেস্টেড লুপটা? তার মানে নেস্টেড লুপটা কি করতেছে, এটা একবার ভিতরে ঢুকলে আপনাকে কি করতে হচ্ছে, এই লুপটা বারবার এই লুপটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কি করতে পারতেছি না, ইনক্রিমেন্ট করতে পারতেছি না। আবার এই লুপটা পুরাটা একবার চলবে, তারপরে এটা আবার ঘুরে যায় আবার কাজটা করবে। তার মানে কি লুপের ভিতরে লুপ মানে কি, লুপের কাজই হচ্ছে শেষ করা। তার মানে কি যেটা ভিতরের লুপ সেটা পুরোটা একবার শেষ হলে এটা একবার ইনক্রিমেন্ট হয়, আবার এটা পুরোটা একবার যদি শেষ হয় তখন এটা আরেকবার ইনক্রিমেন্ট হয়। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? আর যদি কারো জি কাছে স্যার। কঠিন মনে হয়, এর মানে এই না যে আপনি পারেন না, এটার মানে হচ্ছে এটা একটু অ্যাডভান্স, এটা হাতে কলমে আমি দেখাই এবং যতক্ষণ না সে পারে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতে থাকি। সো যেহেতু আমরা একটা বুট ক্যাম্পের মধ্যে আছি, আপনি কি করবেন, নিজের হাতে কোডগুলা করবেন ভিডিও দেখে দেখে, ঠিক আছে? তারপরেও যদি আপনার বুঝতে কষ্ট হয়, আপনি জাস্ট আমাকে একটা মেল করতে পারেন, অথবা আপনার যে কোনো হচ্ছে আমাকে ফোন নাম্বারে আমাকে ফোন দিতে পারেন। আমার আমার ফোন নাম্বার তো আপনাদের কাছে থাকার কথা, ঠিক আছে? তো আমরা তাহলে নেস্টেড ব্যাপারটা কি বুঝাইতে পারছি, তাই না? জি স্যার। তো আমাদের অলরেডি 1 ঘন্টা শেষ, আমাদের ফর লুপ নিয়ে এখন কাজ করার কথা, ঠিক আছে? তা এখন ফর লুপটা কি, খুবই ইজি। আপনারা যে হোয়াইল লুপটা দিচ্ছেন হোয়াইল লুপের মতোই কাজ করব, বাট এখানে একটু অন্যরকম ভাবে কাজ করতে হয়। সেটা কি, এখানেই হচ্ছে পার্থক্য হোয়াইল আর ফরের মধ্যে। কে জানি আমাকে কোশ্চেন করছিলেন, একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? তা আমি একটা ভ্যারিয়েবল নিলাম আসাদ, আমার ভ্যারিয়েবল লেখার নিয়ম ঠিক আছে, অ্যাসাইন সাইনের বামে কে থাকে ভ্যারিয়েবল আর ডানে কে থাকে ভ্যালু। তা আমি বললাম আসাদের ভিতরে আমি আসাদুজ্জামান এই কথাটা প্রিন্ট করব, ঠিক আছে? আমার কথাটা বুঝেন? তো আসাদুজ্জামান এই কথাটা প্রিন্ট করব। এখন আমি কি করব, ফর লুপ দিব, ফর যে কোনো একটা ভ্যারিয়েবল, ধরেন আই, আই ইন আসাদ, শেষ করলাম। এবার বলতেছি প্রিন্ট, কি করো, আই প্রিন্ট করো, ঠিক আছে? এটা যদি করি আউটপুটটা কি আসবে জানেন? এই যে এ থেকে শুরু করে যা আছে পুরোটা লাইন বাই লাইন একে একে, মানে এ একবার এস একবার এভাবে করে পুরোটা প্রিন্ট করতে থাকবে। দেখছেন আমার যে কয়টা লেটার আছে প্রত্যেকটা লেটার একটা একটা করে উপর থেকে নিচে আমাকে সাজায় দিছে। এইটা কিভাবে কাজ করতেছে, এটাই হচ্ছে ফর লুপের কাজ। এবং এইটা যারা পিএইচপি করে থাকবে তাদের জন্য খুব ইজি হবে, যে পিএইচপি তে ফর ইচ লুপ নামে একটা লুপ আছে, যেটা আমাদের ফর লুপ পাইথনে করে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই লুপটা কিভাবে কাজ করতেছে এটা নিয়ে একটু কথা বলি। তার আগে বলেন সবাই কি আছেন, যারা যারা আছেন একটু হাত তুলেন দেখি। আহ 11 জন মতো হাত তুলছে, তার মানে 11-12 জন আমরা আছি, তাই তো? বাকিরা শুধু জয়েন করছি আর কিছু না। আচ্ছা সমস্যা নাই, আমরা 11-12 জনের জন্যই কষ্টটা করব, ঠিক আছে? ওকে, সবাই হাত নামায় না। এখন আমরা কি করব, যে এই ফর লুপটা কিভাবে কাজ করে সেটা শিখব, ঠিক আছে? তো এটা যদি শিখতে চাই তাহলে আমাকে আগে লিস্ট সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে। এই লিস্টটা হচ্ছে, আচ্ছা আপনাদের লিস্টের সাথে আগে পরিচয় করাইতে হবে। আচ্ছা লিস্ট পরে, আগে এটা দিয়ে বোঝানোর ট্রাই করি, দেখি আপনারা বুঝেন কিনা, ঠিক আছে?
আচ্ছা, আমি বললাম 0 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। যেমন এ হচ্ছে 0 নাম্বার ঘরে আছে, ঠিক আছে। এস হচ্ছে 1 নাম্বার ঘরে আছে, এ হচ্ছে 2 নাম্বার ঘরে আছে। তো এই ঘরগুলো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ আপনারা প্রথমবার যদি কেউ হচ্ছে এটার সাথে সম্পর্ক মানে বুঝেন, তাহলে হয়তো বা একটু কঠিন মনে হতে পারে। বাট একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটা কেন এরকম, ঠিক আছে। তো এটা করার আগে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে আসি। তো ধরেন আমরা এক্স এর ভিতরে আমরা কি করছি, 8 নিছি, ঠিক আছে। তা আমরা লুপটা পরে করি। আমরা লুপটা পরে করি, ঠিক আছে, এটা রেখে দিলাম। আমরা প্রথমে ধরে নিলাম যে এখানে এক্স এর ভ্যালু 8। তো এখন যখন যখন এক্স এর ভ্যালু 8 নিচ্ছি, তা আমি যদি প্রিন্ট করি তাহলে কি আসবে, এক্স। এখানে আউটপুট কত আসবে বলেন তো একটু আপনারা? 8. 8, ঠিক আছে, 8 আসছে। এখন আমিও চাই যে এক্স এর ভিতরেই আরো ভ্যালু রাখতে, ধরেন 3 রাখবো অথবা 2 রাখবো, ঠিক আছে। তাহলে যদি রান করি তাহলে সে আমাকে বলতেছে কি 3 8 3 2 একসাথে দিছে, এক্স এর ভ্যালু কই দিছে একসাথে। কিন্তু আমি চাই শুধু 3 প্রিন্ট করতে, তাহলে আমি কি করব, বলবো 1 নাম্বার ভ্যালু প্রিন্ট করো। সে 3 প্রিন্ট করছে। আমি যদি বলি এখানে 20, ঠিক আছে, কারণ আপনারা আবার এখানে 2 দিলে মনে করবেন যে 2 দিছি এজন্য 2 আসছে, বাট ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখানে কোনো ব্র্যাকেট দিয়ে নাই, ঠিক আছে, তো এটা ব্র্যাকেট দিয়ে কাজ করা যায়। তা আমরা এটাকে ঘেরে দিতে পারি। আচ্ছা, এটা না ঘেরি, তাহলে দেখেন এক্স এর ভিতরে আমরা 3টা ভ্যালু রাখছি। 3টা ভ্যালুর মধ্যে আমি বলছি যে 2 নাম্বার ভ্যালুটা দেখাও, ঠিক আছে। তাহলে 2 নাম্বার ভ্যালুটা কি, 2 নাম্বার ভ্যালুটা কিভাবে বুঝবো? তো এক্স এর ভিতরে 8ও আছে, 3ও আছে, 20 আছে। তা আমি কিভাবে বুঝবো যে 2 নাম্বার ঘরে কি মানে 20 কোথায় আছে, 3 কোথায় আছে, 8 কোথায় আছে? তো এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে বুঝতে হবে যে এখানে ঘর কাকে বলে, ইন্ডেক্স কাকে বলে, ইন্ডেক্স কিভাবে বের করে, ঠিক আছে। তো আমরা ইন্ডেক্স সম্পর্কে একটু বলি যে আমরা যে 8 রাখছি, 8-এর পরে একটা কমা আছে না, এই 8-এর পরে কমা যে জায়গাটা, এইটা হচ্ছে একটা ঘর, এটুকু একটা ঘর। কমা থেকে কমা পর্যন্ত একটা ঘর, কমার পরে একটা ঘর। আপনি যদি আরো ঘর নিতে চান তাহলে কমা দিয়ে আরেকটা ঘর বানান, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এগুলোকে আমরা বলতেছি এক একটা ঘর, যেটাকে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ইন্ডেক্স। কি বলা হয়, Index. ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে 8 যে ঘরটাতে আছে এটার নাম হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স। 3 যে ঘরটাতে আছে সেটাকে বলা হয় কত, 1 নাম্বার ইন্ডেক্স। 20 যে নাম্বার এটা আছে এটা হলো 2 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে, বুঝতে পারছি। জি আর স্যার। 70 যে নাম্বার আছে সেটা হলো 3 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমি যদি এখন 70-কে প্রিন্ট করতে যাই তাহলে কি বলবো, 70 বলবো নাকি বলবো যে হচ্ছে 3 নাম্বার ঘরটাতে যা আছে সেটা আমাকে প্রিন্ট করে বলেন, 3 নাম্বার। ঠিক আছে। তাহলে 3 নাম্বার 70, বুঝতে পারছি। তাহলে এই ঘর অনুযায়ী আমি বুঝাই ফেললাম। তো এই যে একসাথে আমি একের বেশি ভ্যালু রাখতেছি, এটাকে আমাদের পাইথনের ভাষায় কি বলা হয়, পাইথনের ভাষায় না, প্রোগ্রামিং এর ভাষায়, যে কোনো প্রোগ্রামিং এ যদি একের বেশি ভ্যালু রাখেন তখন ওটাকে বলা হয় অ্যারে। কি বলা হয়, অ্যারে। অ্যারে। তো আমাদের পাইথনে অ্যারেকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে এ ডাবল আর এ ওয়াই, অ্যারে হচ্ছে কি, একটা ভেরিয়েবলের ভিতরে একের বেশি ভ্যালু রাখতে চাই, তখন হচ্ছে অ্যারে, ঠিক আছে। তাহলে অ্যারে হচ্ছে আমাদের 4 টাইপস। তো আমাদের লিস্ট নিয়ে আলোচনার একটা মনে হয় পর্ব ছিল এখানে, হ্যাঁ লিস্ট। তাহলে লিস্টটা আগে চলে আসলো, ঠিক আছে। আমার আরেকটা ব্যাচে স্টুডেন্টরা, আজকে ওদের সাথে আমার ক্লাস ছিল তো এজন্য বেশি মেসেজিং করতেছে, 10টা বেজে গেছে। আচ্ছা,
তো অ্যারে 4 টাইপস, তাহলে 4 টাইপের মধ্যে কি কি? এক নাম্বারটা হচ্ছে লিস্ট। কি বলা হয়? লিস্ট। 2 নাম্বার হচ্ছে কি? টাপল। এরপরে বলবো লিস্ট, টাপল। এরপরে বলবো ডিকশনারি। ডিকশনারিকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, ডিআইসি দিয়ে। এরপরে আমরা 4 নাম্বারটা হচ্ছে কি? লিস্ট, টাপল, ডিকশনারি, সেট, ঠিক আছে। তো এইখানে পার্থক্যগুলো বলি। পার্থক্য হচ্ছে, আহা, আমি একটু ওদেরকে রিপ্লাই দিয়ে আসি, ঠিক আছে, নাহলে Sure. ওরা মেসেজিং করতে। ওকে, আমরা যে জায়গায় ছিলাম, আমরা কি করতেছিলাম যে লিস্ট, টাপল, ডিকশনারি, সেট বলতেছিলাম। তাহলে লিস্ট কোনটাকে বলতেছি, টাপল কোনটাকে বলতেছি, ডিকশনারি কোনটাকে বলতেছি, আর সেট কোনটাকে বলতেছি, সেটা সম্পর্কে বলি। ডিকশনারি আলাদা একটা জিনিস, যেটা আপনাদেরকে বুঝাতে গেলে আমাকে একটু টাইম নিতে হবে, বাট আমি এটাকে বুঝাই দিতে পারবো। সেটা হচ্ছে, এটা এখন একটা টাপলের মতো কাজ করতেছে, ঠিক আছে। টাপল মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখা, ঠিক আছে। তাহলে আমি যদি কোনো কিছুকে ফার্স্ট ব্র্যাকেটে রাখি, এই ভ্যালুটাকে, এটার নাম হচ্ছে টাপল। ফার্স্ট ব্র্যাকেট মানে কি? টাপল। আর যদি এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, ঠিক আছে, কিসে রাখি? থার্ড ব্র্যাকেটে, তাহলে এটাকে বলবো আমরা লিস্ট। তো এগুলোর আলাদা আলাদা কি আছে, সুবিধা আছে, সেগুলো সম্পর্কেও বলবো, ঠিক আছে। আসলে বুট ক্যাম্পটা আরেকটু বড় হলে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারতাম। আচ্ছা, এটা যদি সেকেন্ড ব্র্যাকেট হয়, তাহলে আমরা এটাকে বলি কি? সেট। আমরা ছোটবেলাতেও সেট করছি না, সেটের অঙ্ক? ওই সেট আর এটা সেট একই। এটাও সেকেন্ড ব্র্যাকেটে কাজ করে, বাট যেমন 8কে আমি রাখছি 0 নাম্বার ইন্ডেক্সে, তো এইটা নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে আপনাকে রাখতে হবে। এটা 0 1 দিয়ে রাখা যাবে না। যখন আপনি ডিকশনারিতে করবেন, তাহলে নির্দিষ্ট একটা কি দিবেন, মানে একটা চাবি দিবেন, ওই চাবির বিপরীতে আপনি একটা ভ্যালু রাখবেন। ধরেন আমি বললাম যে এ, ঠিক আছে। এটাকে যদি এভাবে রাখি, এরপরে মানে আমাকে যে কোনো একটা নাম অথবা কোনো কিছু এভাবে রাখতে হয়, তাহলে আমরা বলতে পারবো এটা একটা কি? ডিকশনারি, ঠিক আছে। তো ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেটে হয়, আর একটা নাম দিয়ে রাখতে হয়, মানে ওটার ভ্যারিয়েবলের ভিতরে আবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে। ধরেন সি দিলাম, এবং এখানে একটা কোলন দিয়ে মানটাকে আলাদা করতে হয়। তা আমি চেষ্টা করতেছি যে আপনাদের যেন একটা আইডিয়া আসে। তাহলে দেখেন, এটাকে যদি এভাবে সাজাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটু আগে যেটা ছিল, যে আমরা হচ্ছে এক্স এর ভিতরে 8, তারপরে হচ্ছে 3, 20, 70 রাখছিলাম, তাই না?
তো এখানে যখন রাখছিলাম তখন কি হয়েছে, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 20 নাম্বার, এটা 10 নাম্বার, 70, 3 নাম্বার ঘরে রাখছি। এটা আপনি ইজিলি বুঝতে পারতেছেন। বাট যখন ডিকশনারিতে রাখবেন তখন আপনাকে বলতে হবে এ। তাহলে এক্স এ যদি বলেন তখন সে কি করবে, বলবে যে 8কে প্রিন্ট করো। বুঝাতে পারছি? তার মানে এখানে একটা কি থাকে, এটা যদি আপনি না জানেন ততক্ষণ পর্যন্ত আপনি 8কে খুঁজে পাবেন না। তো এটা একটা সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়, যেন এটা তো 0 1 0 থেকে স্টার্ট করে, তাহলে এটা 0, এটা 2, এটা 1, এটা 2, এটা 3 নাম্বার পজিশনে আছে। কিন্তু এটা কিন্তু পজিশন না, এটা একটা নির্দিষ্ট নাম দেওয়া আছে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে যে কোনো নাম। তাহলে মানে এই নামটা পাইলে সে এই ভ্যালুটা দিবে, না হলে দিবে না। বুঝতে পারছি? তাহলে এটা আরেকটু এক্সট্রা সিকিউরড হলো। বুঝতে পারছি আপনাদের? জি স্যার। তাহলে এটাকে আমরা বলতেছি ডিকশনারি। তাহলে লিস্ট, টাপল, ডিকশনারি, সেট। বুঝতে পারছি? গট ইট তো স্যার। এটা হচ্ছে অ্যারে। তো অ্যারের অনেক কাজ আছে, আমি একদিনে আসলে এত কিছু দেখাতে পারবো না। বাট আপনাদের যেটা দেখাতে লাগছিলাম সেটা যদি দেখাই তাহলে অ্যারের অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে এটা দেখাচ্ছিলাম, এটাকে আমরা একটু কমপ্লিট করি যে এটা কিভাবে কাজ করতেছে। তাহলে দেখেন এই ফর লুপটা কিভাবে কাজ করে। ফর লুপটা কিন্তু অন্যান্য লুপের থেকে একটু আলাদা। সেটা কি, ফর কথাটা থাকলে সে বুঝে যাবে এটা বারবার কি করতে হবে, আমাকে ঘুরতে হবে। হোয়াইল যেভাবে ছিল যে কাজ শেষ হলে আবার যাব, কাজ শেষ হলে আবার যাব, এখানে কন্ডিশন চেক করা লাগে না। এখানে চেক করা লাগে কি, এ আই, আমি ধরে নিলাম যে আই হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখানে এটা আগে কোথাও ডিক্লেয়ার করা লাগে না। ঠিক আছে? এটা আপনি ডিরেক্ট এখানে ডিক্লেয়ার করলেই হয়, এটা আগে কোথাও ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এবার ইন মানে হচ্ছে যে আই কি করবে, আশাদের ভিতরে কোনো একটা জিনিসকে খুঁজবে। তো আই যখন প্রথমবার শুরু করবে তখন আয়ের ভ্যালু হচ্ছে 0। তাহলে সে কি করবে, আশাদের ভিতরে 0 নাম্বার পজিশনে যে জিনিসটা আছে সেটাকে সে নিয়ে নিবে। তাহলে আমাকে বলেন, এই আশাদের ভিতরে এইটাতে একটা স্ট্রিং, স্ট্রিং এর আবার কি আছে, স্ট্রিংকে আমরা অল্টারনেটিভ ওয়েতে লিস্ট বলতে পারি, লিস্ট অফ ক্যারেক্টার। ঠিক আছে? এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। তো এই সবগুলোকে মিলে একটা লিস্ট বলা যায়, এবং এগুলোর প্রত্যেকটার একটা ইন্ডেক্স আছে, ঘর আছে। তাহলে এ কত নাম্বার ঘরে আছে বলেন তো, বড় হাতের এটা? 0। 0। তাহলে আয়ের মান যদি 0 হয় তাহলে প্রথমবার সে কি করবে, 0 নাম্বার ঘরে যে জিনিসটা আছে আশাদের ভিতরে সেই জিনিসটা নিয়ে নেবে। তাহলে আয়ের ভ্যালু হয়ে যাবে এখন এ। বুঝতে পারছি? তাহলে আয়ের ভ্যালু যদি এ হয়ে যায় তাহলে প্রিন্ট যদি আই করেন তাহলে এ প্রিন্ট হয়ে যাবে। সেম ভাবে আপনি যখন লুপটা ঘুরাবেন তখন সে কি করবে, আয়ের ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে এই ভিতরে এসে দেখবে 1 নাম্বার পজিশনে কি আছে সেটা নিয়ে নেবে। তাহলে আয়ের ভ্যালু হয়ে যাবে ওইটা, তাহলে আই প্রিন্ট করবে। আবার সে কি করবে, ইনক্রিমেন্ট হয়ে কি করবে, এর কাছে যাবে। এভাবে করতে করতে এন এর কাছে যখন আসবে তখন সে এনটা প্রিন্ট করার পরে যখন আয়ের ভ্যালু কি হয়ে যাবে, 11 নাম্বার পজিশনে, মানে এনটা আছে কি 10 নাম্বার পজিশনে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নাম্বার পজিশনে আছে। 12 নাম্বারে যখন আয়ের ভ্যালু হবে, 12 নাম্বারে তো কেউ নাই, তখন এই কন্ডিশনটা আর কাজ করবে না, তখন এই লুপটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এটাকে আমি যদি লিস্ট আকারে করি, যে আমরা কি করলাম, 8 করলাম, তারপরে হচ্ছে কি দিছিলাম, 3 দিছিলাম, তারপরে কি দিছিলাম, যাই হোক একটা ভ্যালু দিছিলাম, 20 70 এরকম টাইপের কিছু একটা ভ্যালু দিছিলাম, তাই না? এর মানে এই না যে আপনি শুধু ওগুলাকে প্রিন্ট করতে পারবেন। তো এখন আমাকে বলেন যে একজন কোয়েশ্চেন করছিলেন যে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি। ফর লুপে যদি আমি এই লিস্টটাকে চালাই, আমাকে বলতে হবে না যে এটার ভিতরে কয়টা আইটেম আছে। এগুলোকে লিস্টের ভিতরে এক একটা ঘরের ভিতরে যা থাকে এগুলোকে বলা হয় আইটেম। ঠিক আছে? তো এখানে কয়টা আইটেম আছে আমাকে কাউন্ট করে বলা লাগে না। আই কি করবে, অটোমেটিক বলে নিবে যে কে আছে তাকে সে প্রিন্ট করবে। এখন যদি রান করি দেখবেন 8 3 20 70 90 এভাবে প্রিন্ট করে ফেলবে। বুঝতে পারছি? অটো, তাকে বলতে হবে না যে 0 নাম্বার পজিশনে যাও, 1 নাম্বার পজিশনে যাও। কিন্তু যদি এটা আমি হোয়াইলে করতে যাই তাহলে হোয়াইলে কিভাবে আসবে বলেন তো? তো হোয়াইলে এখানে হোয়াইল আসবে WHILE। তাহলে আই কি করবে, আয়ের মান আগে থেকে বলে দিতে হবে যে আয়ের মান 0, ইন্ডেক্স থেকে শুরু হবে। কারণ এখান থেকে আমি তো 0 নাম্বার ইন্ডেক্সে শুরু করি। এরপর আমাকে বলে দিতে হবে কি, যে
কয়টা আইটেম আছে? 1 2 3 4 5, পাঁচটা। তার মানে আমাকে বলে দিতে হবে যে 5-এর থেকে ছোট যদি হয়, কারণ 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4, তার মানে 5-এর থেকে ছোট হলেই হবে। এখন যদি আমি রান করি তাহলে কি করবে? আমাকে প্রিন্ট করতে হবে কাকে? আসাদ ভিতরে 0 নাম্বার ইন্ডেক্সে, তার মানে আই। তার মানে আয়ের মানটা যদি চেঞ্জ হয় তখনই এটা করতে হবে। তাহলে দেখেন আমি কিন্তু ইনক্রিমেন্ট না করলে আরেক ঝামেলা, কিন্তু ফরে তো আমার ইনক্রিমেন্টটা আলাদা করে করতে হচ্ছে না। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে? ইনক্রিমেন্ট করার জন্য আবার আলাদাভাবে লিখতে হচ্ছে। বুঝতে পারছি? এই হচ্ছে ফরের সুবিধা আর হোয়াইলের অসুবিধা। সেম কোড, বাট ওইখানে কি ইজিলি হয়ে গেল, আমার ইনক্রিমেন্ট করতে হলো না, এরকম আসাদকে নিয়ে আসতে হলো না। ঠিক আছে, আমি জাস্ট আই বলছি, আই প্রিন্ট করে দিছে। যে কোয়েশ্চেন করছিলেন সে কি বুঝতে পারছেন যে দুইটার মধ্যে আসলে কত ডিফারেন্স? জি স্যার, ফরটা বেশি ভালো। ফরটা বেশি মজা না? যে আমাকে বলতে হয় না যে কয়টা আইটেম আছে, কয়বার তোমাকে ঘুরতে হবে, তোমার কন্ডিশন কি, তোমাকে ইনক্রিমেন্ট কতবার করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই হচ্ছে ফরের মজা। এখন ফরের ভিতরে ফর কিভাবে কাজ করে দেখেন। তা আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি যে অ্যাপেল, ঠিক আছে, ফ্রুটসের নামই দেই, ঠিক আছে, এগুলো বাদ দিলাম। তারপরে বললাম যে বানানা, ঠিক আছে। এরপরে এখন ম্যাঙ্গো সিজন আসতেছে, ম্যাঙ্গো। এই কয়টা তো হরামেশাই খাই, তাই না? তাহলে এখন যদি এই কয়টাকে আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি বলবো? প্রথমে অ্যাপেল প্রিন্ট করো, বানানা প্রিন্ট করো, ম্যাঙ্গো প্রিন্ট করো, তাহলে এইভাবে প্রিন্ট করলে পুরো হয় না? এখন যদি আমি বলি যে সাইডে সাইডে প্রিন্ট করো, তাহলে কি করব? এখানে একটা কমা দিব, এন্ড লিখবো, ইকুয়াল দিব, ডাবল কোটেশন দিব, একটা মধ্যখানে ফাঁক দিলে কি হবে? দুজনের মধ্যে প্রিন্ট করার সময় ফাঁকা আসবে। দেখেন এভাবে প্রিন্ট হয়েছে না? তাহলে এন্ড এর ব্যবহারটা বুঝতে পারছেন? এখন জি স্যার। আমি যদি বলি নেস্টেড করো, ঠিক আছে, তার মানে কি? আমরা একটু আগে কি করলাম? এই যে অ্যাপেল দিছি, এই অ্যাপেলের ভিতরেও সে একটা করে ইন্ডেক্স বের করতে পারে না? এ একটা ইন্ডেক্স, পি আর একটা ইন্ডেক্স, এপি আর একটা ইন্ডেক্স, মানে 0 1 2 এভাবে করতে পারে না? তাহলে আমি বলবো যে প্রথমে আয়ের ভ্যালু কি করবে? অ্যাপেল নিবে। আবার অ্যাপেলের ভিতরে আমি কি করব? লুপ চালাবো। তাহলে কি করব? আমি একটা একটা করে লেটার প্রিন্ট করব। তাহলে কি করতে হবে? তাহলে আমি এরকম করব যে এখানে আর এটা দেওয়ার দরকার নাই। প্রথমে আগে আইটা প্রিন্ট করে নিব, প্রিন্ট করার পরে ওইটাকে আমরা কি করব? ওইটার আবার একটা একটা করে লেটার প্রিন্ট করব। তাহলে সেটার জন্য কি করতে হবে? আমি আবার ফর দিব। এবার কিন্তু নেস্টেডে চলে যাচ্ছি। এবার যে কোনো একটা ভ্যারিয়েবল আপনার যে কোনো মন চায়, আমি যে নিলাম, আপনি অন্য কিছু নিতে পারেন, ইন আই। তার মানে কি? এখন যখন আশাদের ভিতর প্রথমবার যখন যাবে তখন পুরো অ্যাপেলটা কার ভিতরে থাকবে? আয়ের ভিতরে। এখন আমি কি করব? যে দিয়ে আয়ের ভিতরে যে জিনিসটা আছে, অ্যাপেল আছে, ওইটাকে পুরোটাকে আমি দেখব। ঠিক আছে, কি হলো এটা? তাহলে আমি এখন যে প্রিন্ট করব। তাহলে এখন দেখবেন প্রত্যেকটা লেটার নিচে নিচে আসতেছে। দেখেন অ্যাপেল, প্রথমবার যখন আয় পাইছি তখন আশাদের ভিতরে প্রথম অ্যাপেলটাই হচ্ছে আয়ের ভ্যালু, তাহলে সে ওটাকে প্রিন্ট করছে। আবার আমি বলছি আয়ের ভ্যালু যেটা আছে সেটাকে আবার কি করেন? লুপ করেন। তাহলে যে যে নামে একটা ইয়া নিছি, আয়ের ভিতরে ঢুকছে, ঢোকার পরে অ্যাপেলের কি করছে? প্রথম ভ্যালুটাকে সে প্রিন্ট করছে, তারপরে পরেরটা, তারপরে পরেরটা, তারপরে পরেরটা, তারপরে পরেরটা। যখন এই অ্যাপেল শেষ হয়ে গেছে তখন এই লুপটাও শেষ হয়েছে। লুপটা শেষ হওয়ার পরে আবার গেছে, আয়ের মান ইনক্রিমেন্ট হয়েছে, তারপর বানানা পাইছে, বানানাকে প্রিন্ট করছে। এবার কি নেস্টেড জিনিসটা কি বুঝাইতে পারছি যে কিভাবে কাজ করে? যে ভিতরের লুপটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ বাইরের লুপটা কাজ করতে পারে না। জি স্যার, সবাই বুঝছি। কি বুঝতে পারছি? ওকে, জি স্যার, বুঝছি। তাহলে আমরা কিন্তু নেস্টেড কন্ডিশনও না, নেস্টেড ফর লুপও কাজ করে ফেললাম। এখন আমি যদি চাই এই ফরের একটা ইলস লাগাবো, সেটাও পারবো। কিভাবে? বলবো যে ইলস প্রিন্ট, বলে দিব যে আউট, মানে কি বলবো? এন্ড, এন্ড দিলু,
এই মেসেজটা দিয়ে দিব যখন এই লুপটা শেষ হয়ে যাবে। তাহলে দেখি এই মেসেজটা দেয় কিনা। দেখছে? দিছে। তার মানে এই লুপটা যখন শেষ হবে তখন এই মেসেজটা দিয়ে দিব। ঠিক আছে? এখন আপনাদেরকে যদি বলি যে এই যে এ আছে না, এই এটা প্রিন্ট করব না, বাকি সব প্রিন্ট করব, তাহলে কি করব? আমরা চাই প্রত্যেকটা লেটারই প্রিন্ট করতে এক্সেপ্ট এ। এ প্রিন্ট করবই না। যেমন ধরেন অ্যাপেলে এ আছে, এটা প্রিন্ট করবো না। বানানাতে 3টা এ আছে, এই 3টা প্রিন্ট করবো না। ম্যাঙ্গোতে এ আছে, এটা প্রিন্ট করবো না। তাহলে এটা করতে হলে কি করব? কন্টিনিউ এর কাজটা করব। কন্টিনিউ কিভাবে কাজ করছিল মনে আছে? বলছিলাম ইফ যদি কি হয়, এটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে এ রাখতে হবে। এটার মানে হচ্ছে এ একটা কি লেটার, এই লেটারের সাথে যদি সমান সমান আই হয়, না জে হয়, অথবা বলতে পারি যে সমান সমান যদি কি হয়, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে যদি বলি এ, তার মানে জে এর ভ্যালু যখন এ হবে, তারপর প্রথমবার জে এর ভ্যালু কি হবে? এ হবে। তাহলে এটা যদি সমান সমান হয় তখন কি বলবো? বলবো যে কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? সে এখান থেকে ফেরত চলে যাবে এই লুপের কাছে, তাহলে সে আর প্রিন্ট করার সুযোগ পাবে না। তাহলে এ যদি চলে আসে তাহলে এ আর প্রিন্ট হবে না, এ বাদে সবগুলাই প্রিন্ট হবে। তাহলে দেখি তো হয় কিনা। দেখেন, অ্যাপেলের এ প্রিন্ট হয় নাই, বানানাতে এ যেগুলো ছিল ওগুলো প্রিন্ট হয় নাই, ম্যাঙ্গোতে এ যেগুলো ছিল সেটা প্রিন্ট হয়। সবাই কি কন্টিনিউ এর কাজটা বুঝতে পারছেন? কন্টিনিউ যখনই পাবে সে এখান থেকেই ব্যাক করবে, সে আর প্রিন্ট করার সুযোগ পায় না। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ব্রেক আমি যদি বলি যে যখনই কি পাবে, এ পাবে তখনই ব্রেক করবে, তাহলে কি করবে? দেখবেন যে এ যখনই পাইছে তখন ব্রেক করছে, তার মানে শুধু অ্যাপেল প্রিন্ট হবে, বাট ওগুলার আর কিছু প্রিন্ট হবে না। বানানাতে বি প্রিন্ট হবে, এ কিন্তু এ যখনই পাবে তখন ব্রেক করবে, তখন শুধু বানানা আর বি প্রিন্ট হবে। ম্যাঙ্গোতে শুধু ম্যাঙ্গো প্রিন্ট হবে, তারপরে এম প্রিন্ট হওয়ার পরে এ পেয়ে যাবে, তখন ব্রেক করে ফেলবে। দেখি তো এরকম হয় কিনা। হয়েছে? তাহলে অ্যাপেলে প্রথমেই এ পাইছে, যার কারণে আর লেটার গুলা প্রিন্ট করে নাই, এই লুপটা কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। ঘুরে আবার এখানে চলে আসছে, বানানা প্রিন্ট করছে, বানানার বি প্রিন্ট করছে, কিন্তু যখনই এ পাইছে তখন ব্রেক করছে, যার কারণে ম্যাঙ্গো আবার প্রিন্ট করছে, তার নিচের গুলো প্রিন্ট করে না। আবার এম এ যখন এম পাইছে, এ যখনই পাইছে তখনই ব্রেক করে দিছে এই লুপটা, তার মানে লুপটা আর ঘুরতে পারে নাই। সবাইকে বুঝতে পারছি জি স্যার। ব্রেকের কাজটা? যাক, আপনারা ভালোই বুঝতেছেন। আমরা তাহলে আরেকটু আগাই। এখন রেঞ্জটা বাকি আছে, ফর লুপের রেঞ্জ কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এগুলো বাদ দেই, আমি রেঞ্জে চলে যাই। তো আমি তো শুধু জাস্ট ফাংশনালিটি গুলো এক্সপ্লেন করতেছি, প্রবলেম সলভিংটা কিন্তু ইম্পর্টেন্ট। তো 3 দিনের বুট ক্যাম্পে আসলে জিনিসগুলো সম্পর্কে জানা যায়, এগুলো কিন্তু আপনার ইয়া করা যায় না, মানে প্র্যাকটিস ছাড়া কিন্তু আগানো যায় না। তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওকে, এখন আমি রেঞ্জ নিয়ে কাজ করব। তো রেঞ্জ বলতে কি বোঝায় আমি বলি। রেঞ্জ মানে হচ্ছে আমি বললাম যে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, আয়ের ভ্যালু। বলো স্যার। হ্যাঁ হ্যাঁ প্রবলেম হ্যাঁ হ্যাঁ প্রবলেম বলতে ধরেন আপনি 2টা সংখ্যা যোগ করবেন, এটাও একটা প্রবলেম। ঠিক আছে? তো রিয়েল লাইফ যে কোনো কাজগুলা যেগুলো হচ্ছে সফটওয়্যারে কনভার্ট করা পসিবল, সেই জিনিসগুলোকে আমরা প্রবলেম বলি। ওই প্রবলেমটা সলভ করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে এই প্রবলেমগুলো দেওয়াও থাকে এবং ওগুলো সলিউশনও ওখানে সাবমিট করার জায়গা থাকে। ঠিক আছে? কোড ফর উইন আছে আমাদের পার্সোনাল সি প্রোগ্রামিং ইউজ করার জন্য, কিন্তু পাইথনের জন্য আপনি হ্যাকার র্যাঙ্ক ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে W3 এক্সারসাইজ আছে, ওগুলো করতে পারেন।
ঠিক আছে। এরপরে বি ক্রাউড নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে করতে পারেন। লিড কোড আছে, ওখানে করতে পারেন। আবার যদি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আমরা আপনাদেরকে কিছু প্রবলেম দিতে পারি, সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। বাট কন্টিনিউ যদি কাজ করেন তাহলে আপনাদের জন্য সুবিধা। ঠিক আছে। আচ্ছা, তা আমরা রেঞ্জটা করি। 0 1 2 3 4 এই 9 পর্যন্ত প্রিন্ট হলো। ঠিক আছে। তাহলে 9 পর্যন্ত কিভাবে প্রিন্ট হলো? আয়ের ভ্যালু 0 থেকে স্টার্ট হয়েছে 10-এর আগ পর্যন্ত। রেঞ্জ মানেই হচ্ছে যেটা দেওয়া থাকবে তার আগ পর্যন্ত। ঠিক আছে। তো আমি যদি এখানে 11 দেই তাহলে সে কি করবে? 10 পর্যন্ত প্রিন্ট করবে, এখানে 10 চলে আসবে। সবাই কি বুঝতে পারছি? 10 পর্যন্ত স্যার। প্রিন্ট হয়েছে। ওকে, এটা হচ্ছে লিমিট, রেঞ্জ। আমরা বলি না যে আপনার বাজেট কত, আপনার রেঞ্জ কত। তো ব্যাপারটা হচ্ছে যে 0 টাকা থেকে স্টার্ট করে আমার 6,000 টাকা বাজেট আজকে এবারের ঈদে, বা 20,000 টাকা বাজেট আমার এবারের ঈদে। তো এই যে বাজেট, তার মানে কি 20,000 ক্রস করা যাবে না। ঠিক আছে। আবার এই রেঞ্জে বলা হয়েছে যে 11, 11 মানে কি 11 নিচ পর্যন্ত, 11 পর্যন্তও না। ঠিক আছে। আমি যদি বলি যে 21,000 টাকা বাজেট, তার মানে কি 20,000 পর্যন্ত আমার বাজেট, 21,000 পর্যন্ত যাবেই না। বুঝতে পারছি? তো রেঞ্জের প্যারামিটার হচ্ছে একটা, যেটা যদি দিলাম 11। এখন যদি আমি চাই যে স্টার্টিংটা 0 থেকে না, আমার 1 থেকে করবে অথবা 5 থেকে করবে, তাহলে আমাকে বলে দিতে হবে যে 5। তো এখন 5 আর 11 দুটা এক হয়ে গেছে না? তো এর মধ্যে একটা জাস্ট কমা দিলে বোঝা যাবে যে শুরু কোথায় থেকে শেষ কোথায়। তাহলে 5 থেকে 11 আগ পর্যন্ত, তার মানে 10 পর্যন্ত। তাহলে 5 থেকে স্টার্ট করবে, স্টার্টিংটা 5 থেকে স্টার্ট হবে কিন্তু 10-এ শেষ হবে, 11 আগ পর্যন্ত। সবাই কি বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। এখন এখানে কয় করে ইনক্রিমেন্ট হচ্ছে? 5-এর পরে 1 ইনক্রিমেন্ট হয়ে 6, 6-এর পরে 1 ইনক্রিমেন্ট হয়ে 7, 7-এর পরে 1 হচ্ছে 10। তার মানে 1 1 করে বাড়তেছে। আমি যদি চাই যে 2 বা 3 করে বাড়াইতে, তাহলে কি করব? তো ধরেন আমি এখানে বললাম যে 2 থেকে স্টার্ট হবে এবং বাড়াবো হচ্ছে 5 করে। আচ্ছা, এখানে 100 দেই, আর এটা হচ্ছে 1 থেকে স্টার্ট করি। ঠিক আছে। তাহলে 1 থেকে স্টার্ট হবে 100 পর্যন্ত, 101 দেই, তাহলে জিনিসটা ক্লিয়ার। আর আমার বাড়বে 10 10 করে। ঠিক আছে। তাহলে 1-এর সাথে 10 যোগ হলে কত হবে? 11। তাহলে 1-এর সাথে 1 যোগ হয়ে 11, 11-এর সাথে 10 যোগ হয়ে 21, 21-এর সাথে 10 যোগ হয়ে 31, 31-এর সাথে যোগ হয়ে 41। তার মানে কি আমি স্টার্টিংটা বলে দিতে পারতেছি, কোথায় শেষ হবে সেটাও বলতেছি, কত করে বাড়বে সেটাও বলে দিতে পারতেছি। জিনিসটা অনেক ইজি না? জি স্যার। আমি যদি বলি যে নির্দিষ্ট একটা মান আমি প্রিন্ট করতে চাই না, ধরেন 41, তাহলে কি করব? বলবো ইফ আই ইকুয়াল টু যদি 41 হয়, তাহলে কি করব? কন্টিনিউ। কন্টিনিউ মানে কি তোমাকে আর ওটা প্রিন্ট করা লাগবে না। তাহলে রান করে দেখি। দেখেন 41 আছে 31-এর পরে। আপনি যদি চান যে না 41 পাওয়া মাত্র ব্রেক করে দিবে, তাহলে 41-এর পরে আর কোনো কিছু প্রিন্টও করবে না। তাহলে কন্টিনিউ ব্রেকের কাজটা কতটা ব্যাপক বুঝাইতে পারছি? যে 31 পর্যন্ত কাজ করছে, 41-এ পেয়ে গেছে, ব্রেক করে দিছে, সে 41ও প্রিন্ট করে নাই আর এর পরের গুলা প্রিন্ট করে নাই। সবাই কি বুঝতে পারছি রেঞ্জের স্যার। ব্যাপারটা? আচ্ছা, এখন আপনাদেরকে মানে জাস্ট একটা ধারণা দিলাম যে হোয়াইল লুপ কি জিনিস, ফর লুপ কি জিনিস, নেস্টেড লুপ কি জিনিস, হোয়াইলের ভিতরে হোয়াইল, ফরের ভিতরে ফর। আমি একটা না বকে গেলাম। আলটিমেটলি এটাতে হয়তোবা আপনি ফাংশনালিটি সম্পর্কে জানবেন, কিন্তু এগুলোকে ইউজ করার সময় কিভাবে ইউজ করতে হয়, কি ধরনের চিন্তা ভাবনা করতে হয়, কোন সময় কোনটা ইউজ করব কোনটা করব না, এই যে জিনিসগুলা হাতে কলমে বোঝা, এই সব জিনিসগুলা কিন্তু আরো টাইমের ব্যাপার। ঠিক আছে। সো আমাদের বুট ক্যাম্পটা দেওয়ার উদ্দেশ্য এটা ছিল যে জিনিসটা আসলে কঠিন কিছু না। আপনি যদি 3 দিনে এতখানি পারেন, তাহলে হয়তোবা আরো সময় দিলে আরো পারবেন। সেটা আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস যোগানো। আরেকটা হচ্ছে আমি ফাংশন করাইতাম, বাট আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে ফাংশনটা না দেখানোটাই বেটার, কারণ যা করছেন এগুলো আসলে আপনারা আগে করেন।
ফাংশনটা আর আপনাদেরকে না করায়, যদি করায়ও ফাংশনটার সাথে হয়তো বা একটা পরিচয় দিতে পারি, ঠিক আছে? বাট আসলে আমার গলা ব্যথা করতেছে, যার কারণে আমি ফাংশনটাকে আজকে স্টপ করতে যাচ্ছি। আপনারা যদি বলেন তাহলে আমি আরেকদিন আপনাদের সাথে বসতে চাই। আপনারা কি বসবেন নাকি আজকেই শেষ করব? স্যার আরেকদিন বসলে ভালো হবে। মানে এটা আসলে কতজন চান সেটা আসলে আমি একটু ভোটিং এর মাধ্যমে জানতে চাচ্ছি। যারা আসলে চান তারা একটু হাত তুলেন, ঠিক আছে? আমরা এটা ফিজিক্যালি করার ট্রাই করব অথবা অনলাইনেই করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা সবাই বলতে যাচ্ছেন যে আরেকদিন হলে ভালো হয়। তাহলে আমরা অফিসিয়ালি আজকে বুট ক্যাম্প শেষ করতেছি, ঠিক আছে? আপনাদের যতটুকু করানো হয়েছে এটার উপরে যারা যারা সার্টিফিকেট নেবেন তাদেরকে এটার উপরে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি যেহেতু আর